আমি একজন বইয়ের ভিতর ঢুকে পড়া মেয়ে। দুর্ঘটনাবশত আমি বইয়ের জগতে চলে এসেছি। একজন ছোটখাটো চরিত্রে পরিণত হয়েছি সিংহাসন পাওয়ার জন্য। সে আমাকে একজন পুরুষ বেছে নিতে বাধ্য করলো। সিংহাসনে পৌঁছানোর পর সে আমাকে তুচ্ছজ্ঞান করলো, আমাকে আগুনে পুড়ে মরতে ছেড়ে দিল। আহ, কি করুণ পরিণতি! আমি সেই বইয়ের মেয়ে নই যে ভালোবাসার জন্য সবকিছু দেবে। আমি আমার অমূল্য জীবন কোনো পুরুষের সস্তা ভালোবাসার বিনিময়ে দেব না। মিয়াও মিয়াও, ওই পুরুষেরা সবাই তোমার জন্য মন দিয়ে বাছাই করা। তুমি পছন্দম তো একজন বেছে নাও। শুধু বাচ্চা নিতে পারলেই আমাকে সিংহাসনে পৌঁছাতে সাহায্য করবে। তুমি হবে আমার সবচেয়ে সম্মানিত রাজকুমারী। স্বামী, আমাকে কি সত্যিই বেছে নিতে হবে? অবশ্যই বেছে নিতে হবে। যেহেতু বইয়ের কাহিনী বদলানো যায় না, তাহলে আমি সে দা ঝাও রাজবংশের ভবিষ্যৎ সম্রাট শিয়াও জিন, বইয়ের সেই শিয়াও জিন সর্বদা সীমান্তে পাহারা দিতেন। তার আসল চেহারা কেউ খুব কমই দেখেছে। আমাকে মারবেন না। সে তার চাচাকে হত্যা করে সিংহাসন দখল করেছিল। স্বভাব অত্যন্ত কঠোর ও নিষ্ঠুর। তিনি দা ঝাও রাজবংশের ভবিষ্যৎ সম্রাট, কিন্তু এখন তিনি অন্ধ বীণাবাদকের ছদ্মবেশে রয়েছেন। ছাং ওয়াং ফুর বাগানে লুকিয়ে রয়েছেন, কেউ তার পরিচয় জানে না, আমি ছাড়া। রাজকুমারী একজন দুর্বল অন্ধকে বেছে নিলেন। সেরাবির, তোমার ইচ্ছাই পূর্ণ হোক। এটা হল জোরপূর্বক গর্ভধারণের পরী। একবার খেলেই বাচ্চা হবে। মিয়াও মিয়াও, আমাকে হতাশ করো না। অন্ধটাকে ওষুধ খাওয়াতে কাউকে পাঠাও, রাজকুমারীর কাজ সহজ হবে। জি। মুরং জিন, আজ তুমি আমাকে সিংহাসন পাওয়ার হাতিয়ার বানিয়েছ। আগামীকাল আমি তোমাকে আফসোস করাব। আমি সম্রাটের মন শক্ত করে ধরে রাখব। সন্তানের মাধ্যমে মায়ের সম্মান, রাজকুমারী হয়ে উঠব। চোখ বেঁধেও এত সুন্দর। বইয়ে বলা নিষ্ঠুর সম্রাটের মতো একদম নয়। যদি সেই দিকের ক্ষমতাও ভালো হয়, তাহলে তার সাথে একটা বাচ্চা নিলেও ক্ষতি নেই। কে? সত্যি একজন অত্যাচারী, কথায় কথায় মানুষ মেরে ফেলে। এটা হুয়ান সান। কে লুকিয়ে আছে সেখানে? বেরিয়ে এসো। কিনশি দাদা, দয়া করে আমাকে বাঁচান। আমি চিকিৎসক চিয়ালি। আমি ভুলবশত রাজকুমারীর রাগের কারণ হয়েছি, তাই পালিয়ে এসেছি। এইভাবে ভুল করে আপনার উঠোনে ঢুকে পড়েছি। ভুল করে ঢুকেছি? তাহলে বলো আমি মানুষ হত্যা করেছি, তুমি সব দেখেছো? আমি তাড়াতাড়ি, ওই মরদ মেয়েটা নিশ্চয়ই সামনে আছে, পালাতে পারবে না। ভয় প্রাণ উড়ে গেল। তারা যদি আরো একটু দেরি করে আসতো, তাহলে আমাকেও খতম করে দিত। বাজে যে আমাকে ধরতে এসেছে, তারা আসছে, দ্রুত পালাও। তুমি সীমা লঙ্ঘন করছো। দুঃখিত, আমার ইচ্ছাকৃত ছিল না। শ্বাস উত্তপ্ত, হৃদস্পন্দন দ্রুত। দেখা যাচ্ছে মুরংজিং ওষুধ দিয়েছে। তাও ভালো, আমার নিজে হাত নাড়াতে হলো না। কিনশি দাদা, আপনি ঠিক আছেন তো? আপনার শরীর এত গরম কেন? বাঁচতে চাইলে অথা হাত বুলিও না। দ্রুত খোঁজো, মরদ মেয়েটা নিশ্চয়ই এখানেই কোথাও লুকিয়ে আছে। চিয়াওজিন, দেখা যাচ্ছে তুমি আর বেশি দেরি করতে পারবে না। বাজে, এই হুয়ান সানের ওষুধের প্রভাব এত শক্তিশালী। আপনি কি উঠতে পারেন? আপনি আমাকে চেপে ধরেছেন।
দেখো ঘরের ভেতরে আছে কিনা। কিনছি দাদা। চুপ করো। একটু অপেক্ষা করো, ওই দিকে দ্রুত তাড়া করো। তারা চলে গেছে, আপনি দয়া করে ছেড়ে দিন। অর্ধরাতে আমার ঘরে এসে কাউকে দিয়ে আমাকে ওষুধ খাওয়ালে। তুমি তো এজন্যই এসেছো, তাই না? আমি তা করিনি। চিয়াওজিন, যখন তুমি জেগে উঠবে তখন দেখবে তোমার দ্বারা আঘাতপ্রাপ্ত নারী তোমার চোখের চিকিৎসা করেছে। তুমি যতই নির্মম ও নির্দয় হও না কেন, তবুও মনে অপরাধবোধ থাকবে, আর আমাকে ভুলতে পারবে না। স্বামী। ফেইয়ে উপস্থিত। ডাক্তারকে জানাও, মহিলার জন্য ওষুধের স্নানের ব্যবস্থা করো। জি হ্যাঁ। রাজকুমার, বাইরের প্রাসাদের লোকদের কি করা উচিত? সবাইকে হত্যা করো। জি হ্যাঁ। আমি পারি। দেখতে পাচ্ছি। এটা তার প্রথমবার। এটা বিশেষভাবে বিষাক্ত কুয়াশার চিকিৎসার জন্য ভেষজ ওষুধ। দয়া করে এমন করবেন না, আমি একজন ডাক্তার মেয়ে, আমি আপনার জন্য প্রতিষেধক আনতে পারি। গত রাতে সে যা বলেছিল তা সত্যি ছিল। আমার চোখও সে ভালো করেছে। মহারাজ, আমরা দেরিতে এসে উদ্ধার করেছি, দয়া করে দ্রুত প্রাসাদে ফিরে যান। কি হয়েছে? সম্রাট গুরুতর অসুস্থ, রাজপুত্র সুরাজপ্রাসাদ দখল করার চেষ্টা করছে, এখন রাজধানীতে বিশৃঙ্খলা দেখা দিয়েছে। সব জায়গায় দস্যু আছে। দস্যু? সে কি বিপদে পড়েছে? মহারাজ, সম্রাট এখনো আপনার সাহায্যের অপেক্ষায় আছেন। ঘোড়া প্রস্তুত কর। জি হ্যাঁ। তুমি থাকো। এই সুগন্ধি থলির মালিককে খুঁজে বের কর। সে একজন ডাক্তার মেয়ে, মনে রেখো। পুরো শহর খুঁজে ফেল, তাকে আমার জন্য খুঁজে বের করো। মিয়াও মিয়াও, তুমি নিশ্চিন্ত থাকো। সব জানা লোকদের আমি মেরে ফেলেছি। ভবিষ্যতে তোমার গর্ভের সন্তানই হবে আমার একমাত্র বৈধ উত্তরাধিকারী। আমি তোমাদের ভালোভাবে রাখব। মুরংজিং, তুমি কি মনে কর এখনো তোমার সেই অধিকার আছে? আমি এবং আমার গর্ভের রাজকীয় সন্তান আমাদের কেউ না কেউ ভালোভাবে রাখবে। ইরাঙ্গানের ৫ম বছর পূর্ব সম্রাটের মৃত্যু হয়। চতুর্থ রাজপুত্র জিয়াওজিন তার চাচাকে হত্যা করে ক্ষমতা দখল করেন, সিংহাসনে আরোহণ করেন। মুরংজিং রাজপুত্রের উপাধি লাভ করেন। তিনি পরিস্থিতি বুঝে প্রথমে জিয়াওজিনের অনুসরণ করেন। সম্রাটের পক্ষে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে নতুন সম্রাটের বিশ্বস্ত সহকারী হয়ে ওঠেন। মহারাজ ক্ষমা করুন, আমরা অক্ষম। আমরা রাজপুত্রের প্রাসাদ পুরোপুরি তল্লাশি করেছি, কোনো ডাক্তার মেয়ের সন্ধান পাইনি। রাজপুত্রের প্রাসাদে কোনো ডাক্তার মেয়ে নেই। হ্যাঁ, রাজপুত্রের প্রাসাদে কোনো ডাক্তার মেয়ে নেই এবং ওই সুগন্ধি থলি কেউ দেখেনি। সম্ভবত সেই মেয়েটির কোনো লুকানো সমস্যা আছে, সে ইচ্ছাকৃতভাবে তার পরিচয় গোপন করেছে। মহারাজ কি অন্য কোনো বৈশিষ্ট্য মনে করতে পারেন? আমি তখন অন্ধ ছিলাম। তখন তার চেহারা ভালোভাবে দেখতে পাইনি। তার শরীরে ব্যবহৃত সুগন্ধি খুবই দামি, তাহলে কি সে আদৌ কোনো ডাক্তার মেয়ে নয়? ফরমান জারি কর। আমি ফুলের ভোজের আয়োজন করব। রাজধানীর সব কর্মকর্তাদের পরিবারের মহিলাদের উপস্থিত হতে হবে। তখন তুমি লোক নিয়ে একে একে পরীক্ষা করবে, আমার জন্য এমন একজন মহিলা খুঁজে বের করবে যার পিঠের নিচে তিল আছে। আদেশ পালিত হবে।
সবাই ঠিকভাবে দাঁড়িয়ে থাকো, কোনো চালাকি করো না, কোনো ফন্দি আটো না। মিথ্যা, চলে যাও। সমতল, এটাও কি তিল বলে? চলে যাও, চলে যাও, চলে যাও। আমারটাও তো তিল, তিল তিল তিল, কি তিল? চলো তুমি আমার সাথে এসো, উপরের নির্দেশ এসেছে, অবশ্যই হাত দিয়ে খুঁজে বের করতে হবে তিল। মহাশয়, আমাদের তো বলা হয়েছিল শতপুষ্প ভোজে যোগ দিতে। কেন এত লোক বের করে দেওয়া হচ্ছে? কি ঘটেছে? সম্রাট একজন নারী খুঁজছেন যার কোমরের পিছনে তিল আছে। আজকের ফুলের ভোজই তোমাদের সুযোগ। চিয়োজেন, তুমি সত্যিই আমাকে হতাশ করনি। সিংহাসনে বসেই তাড়াতাড়ি আমাকে খুঁজতে শুরু করেছ। মা, আমার কোমরের পিছনেই তিল আছে। সম্রাট কি আমিই খুঁজছেন? জুমিয়া মিয়া, তোমার চোখে কি চাহনি? সম্ভবত তুমি ভাবছো সম্রাট আমাকে খুঁজছেন না। সাহস নেই, বইতে আছে। মুরং ওয়েনরি এই শতপুষ্প ভোজে চিয়োজেনের নজর কেড়েছিল, রাজকীয় উপপত্নী হয়েছিলেন। তারপর থেকে মুরং ওয়েনর আরো উদ্ধত ও দাম্ভিক হয়ে উঠলেন, বেপরোয়া হয়ে আমাকে অযোগ্য ভেবে। তার ভাই মুরং জিং আমাকে জীবন্ত পুড়িয়ে মারল। জুমিয়া মিয়া, শুধু তুমি মরলে আমার ভাই রাজকন্যা বিয়ে করতে পারবে। কন্যার জন্মে রাজরানীর ভাগ্য নিয়ে। সম্রাট যাকে খুঁজছেন তিনি নিশ্চয়ই কন্যা। জেনে রাখো ভালো, তোমার মতো পা ধোয়া দাসীর জাতের নিচু মেয়ে আমার ভাই তোমাকে রাজপত্নী বানিয়েছে। একদিন দাসী, সারা জীবন দাসী। তোমার আসল পরিচয় ভুলো না। কি মানছো না? ছেড়ে দাও। এমন অশুভ লোকের সাথে কি কথা বলবো? মা বলছি শোনো। খানিক পর সম্রাটের সামনে যাওয়ার সময় তোমার আচরণ মার্জিত হতে হবে। গম্ভীর ও মহৎ। তুমি তো চেং প্রাসাদের পরিবারের সদস্য। হ্যাঁ তোমার পালা, ভেতরে যাও। মহাশয়, আমি আবার কি? তুমি তো আমার ভাইয়ের বিয়ে করেছো, এখনো সম্রাটকে ফাঁদতে চাও? কন্যা, আমি কিভাবে সাহস করব? আমি শুধু এই মহাশয়কে ব্যাখ্যা করতে চাইছিলাম। মিস ফুরংস মিসোলিয়ালি রোগ্যান্ড। বৌদির উপর হাত তুলতে দ্বিধা করে না। বাইরে কতটা উদ্ধত, ভেতরে ঠিক ততটাই নিষ্ঠুর। খুবই অন্যায় করছে। চেং রাজপত্নী খুবই দুর্ভাগা। মহাশয়, সে আমার পুত্রবধূ, নিচু বংশের। সম্রাটের সামনে হাজির হওয়ার যোগ্যতা তার নেই। এটাই আমার কন্যা, রাজপ্রাসাদের প্রধান কন্যা। দয়া করে মহাশয়ের যত্ন নিন। মুরং মেয়েটি সত্যি অসাধারণ সুন্দরী। দয়া করে। এই সুগন্ধি তুলিকে আপনি নিতে পারবেন না। এত সুন্দর জিনিস নিজে পড়ছেন। এটা তো সেরা মেঘের রেশমি কাপড়। আপনার যোগ্যতা নেই। মুরং ওয়ান এর, তুমি সবকিছু কেড়ে নিতে ভালোবাসো। এই সুগন্ধি থলিটি ছিনিয়ে নেওয়ার পর যেন তোমার আফসোস না হয়। এটা ফুলে উঠেছে। তোমরা কয়েকজন আমার সাথে আসো। আমি স্তর কৃণী বলে দেশ দিও না। সম্রাটের মেজাজ ভালো নেই, পরে যা দেখার নেই তা দেখো না, যা বলার নেই তা বলো না। সম্রাটের রুচি চমৎকার, অত বেশি আমন্ত্রণ করেছেন তরুণী মেয়েদের প্রাসাদে। সম্রাট কি এখন থেকে রানী নির্বাচন শুরু করবেন? চেং ওয়াংয়ের এই আগমন কি সাম্রাজ্যের হয়ে সম্রাটের মনোভাব যাচাই করার জন্য? আমি সাহস করি না। তোমাকে বললে সমস্যা নেই, আমি খুঁজছি। পিঠের কোমরে তিল আছে এমন একজন মেয়েকে। কেন? চেং ওয়াং প্রাসাদে কি এমন মেয়ে আছে? সম্রাটকে জানাই। আমি শুধু ভাবছিলাম, আমার বোনের পিঠের কোমরেও ঠিক তিল আছে, সম্ভবত আমার বোন। ভাগ্যক্রমে সম্রাটের খোঁজা মানুষ হতে পারে। সত্যি? হ্যাঁ। সম্রাটকে জানাই সবাই উপস্থিত হয়েছে। শুরু করুন। তোমরা একে একে সামনে এসে সম্রাটকে এই কথা বলো। আমি চিকিৎসক জিজাওলি। চলে যাও। আমার নাম চিকিৎসক জিয়াউলি। চলে যাও, চলে যাও। আমি চিকিৎসক জিয়াউলি। চলে যাও, চলে যাও। সম্রাট, আমি আপনার চিকিৎসক জিয়াউলি। সম্রাট রাগ করবেন না, সম্রাট রাগ করবেন না। বের করে নিয়ে যাও। আর কয়জন আছে? সম্রাট আর শেষ একজন আছে।
বলো। সম্রাজ্ঞী মা আসছেন। সম্রাজ্ঞীকে প্রণাম। মা, আজ তো প্রার্থনায় থাকার কথা, হঠাৎ এখানে কেন এসেছেন? আমি শুনেছি তুমি আজ রানী নির্বাচন করছো, তাই বিশেষভাবে দেখতে এসেছি। এই মাটিতে এত লোক হাঁটু গেড়ে বসে আছে কেন? সবাই উঠে দাঁড়াও। ধন্যবাদ মহারাজ। এই মেয়েটি খুব সুন্দর দেখাচ্ছে। তুমি কার পরিবারের? আমি মুরং ওয়ানের মহারানীকে সালাম জানাই। মুরং ওয়ানের, সে তোমার বোন? হ্যাঁ মহারানী, আমার বোন প্রথমবার প্রাসাদে এসেছে, অনেক নিয়ম জানে না। মহারানী, আপনি খুব জালু। ওহ প্রজাপতি, কি সুন্দর প্রজাপতি। প্রজাপতি সুন্দরীর সাথে মানায়, এটি একটি শুভ লক্ষণ। এই সুগন্ধি ব্যাগটি কি তোমার? দেখে মনে হচ্ছে সম্রাটও মুরং মেয়েটিকে পছন্দ করেছেন। এই ব্যাগের সূচিকর্ম এত নিখুঁত যে প্রজাপতিও আকৃষ্ট হয়েছে। দেখে মনে হচ্ছে মুরং মেয়েটি খুব বুদ্ধিমতী। সম্রাটের সাথে তার বিয়ে হবে স্বর্গের দান। এই সুগন্ধি ব্যাগটি আমি নিজে সেলাই করেছি। মহারাজ যদি অপছন্দ না করেন, আমি এই ব্যাগটি মহারাজকে উপহার দিতে চাই। সে কি সেই রাতের মেয়েটি? সম্রাট ব্যাগ ফেরত দেননি, দেখে মনে হচ্ছে তিনি মেয়েটিকে পছন্দ করেছেন। ভালো, খুব ভালো। এই মেয়েটি আমার চোখে খুব লাগলো। আমার আদেশ ঘোষণা করো, মুরং ওয়ান এরকে প্রাসাদের রাজকন্যা হিসেবে নিয়োগ দেওয়া হোক। মা? বাছা, কয়েকদিন পরেই আমার জন্মদিন। এটাই আমার একটিমাত্র ইচ্ছা, তুমি কি তা পূরণ করবে না? পিঠে তিল আছে আর এই সুগন্ধি ব্যাগ। তাকে প্রাসাদে থাকতে দাও, যেমন মা চান। ধন্যবাদ মহারাজ। ধন্যবাদ মহারানী। মহারানীর আদেশ ঘোষণা করা হোক, মুরং ওয়ানেরকে রাজকুমারী হিসেবে নিযোগ দেওয়া হোক। অবিলম্বে প্রাসাদে আসুন। এটা আমাদের ওয়ানের পূর্বপুরুষদের আশীর্বাদ আমাদের মুরং পরিবারের। একজন রাজকুমারী হয়েছে। দেখাই যাচ্ছে মুরং ওয়ানের ঠিক যেমন মূল গল্পে ছিল, রাজকুমারী হয়েছে মুরং পরিবারের। উন্নতির দিন দূরে নেই, কিন্তু এবার যত উঁচুতে উঠবে আমি তত নিচে ফেলব। সম্রাট আসছেন। এই গন্ধ! সে কি? মহারাজ ক্ষমা করুন, আমি ইচ্ছাকৃতভাবে করিনি। দুঃখিত, আমার উদ্দেশ্য এমন ছিল না। তুমি মাথা উঠাও। তার চেহারা সেই মুরং ওয়ানেরের চেয়েও সুন্দর, আরও বেশি রাজার মতো মানুষ। মহারাজ, দয়া করে ক্ষমা করুন। এমনকি কণ্ঠস্বরও একই রকম। লাইরিশাম, হ্যাঁ, তাকে নিয়ে যাও। তাকে কোথায় নিয়ে যাওয়া হবে? শাস্তি বিভাগে নাকি? চিয়োজিন, তুমি ফাঁদে পড়েছ। মহামাতা, শেষবার যারা মহারাজের সাথে সংঘর্ষে লিপ্ত হয়েছিল তাদের হাত পা কেটে ফেলা হয়েছিল। আপনি আপনার পুত্রবধূর জন্য অনুনয় করুন, দরকার নেই। আমার পুত্রবধূ অত্যন্ত দুষ্টু ও বেপরোয়া,
তাকে কিছু শিক্ষা দেওয়া উচিত। হাত পা কেটে ফেলা কি সমস্যা? যদি মহারাজ তাকে একবারে হত্যা করতে পারেন তাহলে আমাকে জিনঘেরকে বিবাহ বিচ্ছেদ করে পুনরায় বিয়ে করার জন্য বলতে হবে না। মা, জিংয়ের, এবার তোমার বোন সত্যিই সফলতা পেয়েছে। কেন শুধু তুমি একা? নায়া মিয়াও কোথা? রাজপুত্র, দ্রুত আপনার রাজকুমারীকে বাঁচান। সে এইমাত্র মহারাজের সাথে সংঘর্ষে লিপ্ত হয়েছে, মহারাজ তাকে নিয়ে গেছেন। কি? তার দেহ পরীক্ষা করুন। মহারাজ রাগ করবেন না, আমি প্রথমবার প্রাসাদে এসেছি, খুবই উত্তেজিত। আমি পা মচকে ফেলেছি, তাই আপনার সাথে ধাক্কা লেগেছে। বিনাপাদক দাদা, দয়া করে জীবন দান করুন, আমি চিকিৎসিকা চিয়ালি। আমি দুর্ঘটনাবশত রাজপুত্রবধূর রাগের কারণ হয়েছি, পালিয়ে এসেছি। তাই আপনার প্রাঙ্গণে ভুল করে প্রবেশ করেছি। এমনকি ক্ষমা প্রার্থনার ভঙ্গিও একটা মিলে যায়। চলে যাও, চলে যাও। আমাকে ওষুধ খাওয়াতে চাও, তুমি এই জন্যই এসেছ। আমি করিনি। বলো। আমি করিনি, এই তিনটি শব্দ নেই। আমি করিনি। সে মহারাজ, আপনি কি করতে চান? আমি চাই নিজে তোমার দেহ পরীক্ষা করতে। মহারানী মাতার প্রতি শ্রদ্ধা। রাজপুত্রবধূ কি ভেতরে আছেন? রাজপুত্রবধূ ওইমাত্র রাজকী উদ্যানে মহারাজের সাথে সংঘর্ষে লিপ্ত হওয়া মহিলা। সেই তো রাজপুত্রবধূ। আমি চিকিৎসিকা চিয়ালি। দুর্ঘটনাবশত রাজপুত্রবধূর রাগের কারণ হয়েছি, পালিয়ে এসেছি। তুমি কি মুরংজেং এর স্ত্রী? হ্যাঁ মহারাজ, দয়া করে আমাকে ছেড়ে দিন। বলো। তুমি কি চিয়ালি নামের একজন চিকিৎসিকাকে চেন? আমি চিনি না। কেন এত আতঙ্কিত? সম্রাটের মহিমান্বিত চেহারা দেখে ভয় পাওয়াটা স্বাভাবিক। মিষ্টি কথা। তুমি তখন পুরো প্রাসাদে জিয়াউলিকে খুঁজছিলে, এখন বলছো চিনি না? তোমার যদি বাঁচতে ইচ্ছে না থাকে আমি তোমাকে পাঠিয়ে দিতে পারি। সম্রাট, আমাকে ছেড়ে দিন। দয়া করে আমাকে ছেড়ে দিন। কেন তার চোখের জল আমাকে জিয়াউলির কথা মনে করিয়ে দেয়? আমি সম্রাটকে কখনোই ঠকাতে পারবো না। আমার কখনো নার্স ছিল না, সম্রাট। তদন্ত করতে পারেন। জিয়াও জিন, শুধু তোমার নিজের চোখে দেখলে তুমি বিশ্বাস করবে যে আমি জিয়াউলি। ইচ্ছাকৃতভাবে তোমার কাছে এসেছি। সত্যি না মিথ্যা আমি নিজেই খুঁজে বের করব। তুমি যদি একটুও মিথ্যা বল, আমি তোমাকে কুকুরকে খাওয়াব। লি দেজং, মহাসাম্রাজ্যকে ভিতরে আসতে বল। আলী, তুমি ঠিক হয়তো? সম্রাট রাগ করবে না, আমার স্ত্রী প্রথমবার প্রাসাদে এসেছে। সম্রাটকে বিরক্ত করেছে, এটা আমার দেশ। আমি শাস্তি মেনে নিচ্ছি। সম্রাট, সুমিয়াও মিয়াও নিজেই বেপরোয়া আচরণ করেছে। আমার ভাইয়ের সাথে এর কোনো সম্পর্ক নেই। হ্যাঁ সম্রাট, আমার পুত্রবধূ অতিরিক্ত আদরে উদ্ধত হয়ে গেছে, তাই এই ভুল করেছে। আমার ছেলের সাথে এর কোনো সম্পর্ক নেই। সম্রাট যদি দোষ দিতে চান দয়া করে শুধু তাকেই দোষ দিন। পুত্র, আজ রাজকুমারীর অভিষেকের শুভ দিন। আমি মনে করি এই বিষয়টি এখানেই শেষ করা যাক। আলী, শীঘ্রই সম্রাটের কাছে ক্ষমা চাও। আলী, তুমি তাকে কি বললে? জিয়াও জিন, আমি তখন ইচ্ছাকৃতভাবে তোমার জন্য নাম রেখেছিলাম।
এখন শেষ পর্যন্ত কাজে লাগল। এক এক করে এগিয়ে এসে সম্রাটকে এই কথা বল। আমি নার্স জিয়াওলি। সম্রাট নিশ্চয়ই ভুল শুনেছেন। সম্রাট, আমার স্ত্রীর ডাকনাম আলী। সম্রাট যে জিয়াওলিকে খুঁজছেন সে নার্স নন। সত্যিই আমি ভুল ভেবেছি, শুধু নামের মিল। রাজপুত্র, এই আলেক্সিওলিটা কি? আমি বুঝতে পারছি না। কিছু না, যেহেতু মহারানী বলেছেন। চেং প্রাসাদের লোকজন তোমরা নিজেরাই নিয়ে গিয়ে শাসন করো। ইয়মা ইয়ট ইয়ট, তোমাদের লোকজন নিয়ে ফিরে যাও। ধন্যবাদ সম্রাট, ধন্যবাদ মহারানী। প্রিয়, আমি খুব ভয় পাচ্ছি। ভয় পেও না, আমি আছি। ভান করা। বদমাস, এখন এত ভান করছো। দেখি পরে আর সামলাতে পারো কিনা। সাবধান। তুমি ঠিক হয়তো? তুমি ধরায় আছো, আমি ঠিক আছি। অদ্ভুত, সে চেং রাজপুত্রের সাথে এত ঘনিষ্ঠ। আমি কেন অস্বস্তি বোধ করছি? মা, এই শয়তানি মেয়েটা সম্রাটের সামনে এত হালকা। তুমি ফিরে গিয়ে তাকে ঠিকঠাক শাসন করবে, নিশ্চিন্ত থাকো। চলো আমরা ফিরে যাই। অপেক্ষা করো। মুরংজিং, সাম্প্রতিক দক্ষিণ পশ্চিমে যুদ্ধবিগ্রহ চলছে। তুমি দ্রুত যুদ্ধ মন্ত্রণালয়ে যাও। তাদের সাথে কৌশল আলোচনা করে আমার কাছে রিপোর্ট দাও। আজ্ঞা মেনে চলব। রাজপুত্র, যেহেতু ওয়ানারকে রাজকন্যা নির্বাচিত করা হয়েছে, তাকে দ্রুত রাজবংশের জন্য সন্তান উৎপাদন করতে দাও। বংশবৃদ্ধিই তো প্রধান। মহারানী ঠিক বলেছেন, আমার আদেশ প্রচার করো, রাজকন্যা আজ রাত্রিতে সেবা করবে। ধন্যবাদ সম্রাট, ধন্যবাদ মহারানী। মহারানী, এই পাতলা কাপড়টি রাজমাতা বিশেষভাবে আমাকে দিয়ে প্রাসাদে আনতে বলেছেন। এর উপর পশ্চিমাঞ্চলের সবচেয়ে দামি কন্যার সুগন্ধি ছড়ানো হয়েছে। আপনি এটি পরলে নিশ্চয় রাজপুত্রের চোখ আপনার উপর থেকে সরবে না। যাও দাইমা। আপনি বলুন সম্রাট। আমাকে পছন্দ করবেন কি মহারানী? আপনি অতুলনীয় সৌন্দর্যের অধিকারী। সম্রাট যদি আপনাকে পছন্দ না করতেন, তাহলে আপনাকে রাজকন্যা পদবি দিতেন না। সম্রাটের আগমন। সম্রাট, কে তোমাকে আমার রাজসজ্জায় উঠার অনুমতি দিল? নিচে নেমে আসো। সম্রাট ক্ষমা করুন। নোংরা হয়ে গেছে। কেউ হয়? সম্রাটের রাজসজ্জা অবিত্র হয়ে গেছে। একটি পরিষ্কার সজ্জা নিয়ে আসো, দ্রুত, তড়িৎ গতিতে। এই সুগন্ধি থলির সূচিকর্মের নকশাটি খুবই চমৎকার। সত্যিই তুমি তৈরি করেছ? হ্যাঁ মহারাজ, এই সুগন্ধি থলিটি আমি নিজেই তৈরি করেছি। এমনকি ভেতরের ভেষজ আমি নিজ হাতে বাছাই করেছি। শুধু মহারাজকে উৎসর্গ করার জন্য। মহারানী এত যত্ন নিয়েছেন, আমিও আপনাকে উপযুক্ত পুরস্কার দেব। রক্ষী, মহারানীকে নিয়ে যাও। হাত পা কেটে ফেল। মহারাজ, কেন? আমি কি ভুল করেছি? এই সুগন্ধি থলিতে ধীরগতির বিষ আছে, হার্ট ইটিং হারব। যেহেতু তুমি নিজ হাতে এটি ভরেছ, সুতরাং এটি রাজহত্যার চেষ্টা। মহারাজ, আমি ভুল করেছি। আমি আপনাকে মিথ্যা বলেছি। এই সুগন্ধি থলিটি আদৌ আমার নয়। সে সুমিয়াও মিয়াও, সেই নিচু মেয়েটা। জোর করে আমাকে দিয়েছে, সবই তার ভুল। সুমিয়া মিয়াও। তুমি বলছো প্রিন্সেস সুমিয়া মিয়াও? হ্যাঁ, সেই নারী। সে আমাকে ঈর্ষা করে, সবই তার দোষ। মহারাজ, শাশুড়ি, আমি কি অপরাধ করেছি যে আপনি আমার সাথে এমন ব্যবহার করছেন? তুমি রাজদরবারে মহারাজের সাথে বেয়াদবি করেছো, প্রায় সমগ্র রাজপ্রাসাদকে বিপদে ফেলেছো। এখনো জিজ্ঞাসা করছো? তুমি কি করেছ? রক্ষী, গৃহশাস্তি দাও। রাজদরবারের ঘটনা দুর্ঘটনা মাত্র, তাছাড়া মহারাজ ইতিমধ্যে বলেছেন তদন্ত করা হবে না।
মহারাজ কখন বলেছেন তদন্ত করা হবে না? মহারাজ স্পষ্ট বলেছেন তোমাকে প্রাসাদে নিয়ে এসে কঠোর শাস্তি দাও। যেহেতু রাজমাতা সুপারিশ করেছেন, চেং প্রাসাদের লোক নিজেই নিয়ে গিয়ে শাসন করুক। তোমরা দুজন মার, জোরে মার। শাশুড়ি, মহারাজের তা উদ্দেশ্য নয়, আপনি রাজাদেশ বিকৃত করছেন। তুমি কে যে আমাকে শেখাবে? মহারাজ আমাকে তোমাকে শাসন করতে বলেছেন, এখানে মেরে ফেললেও। অন্যায় হবে না, তোমরা দুজন জোরে মার। শাশুড়ি, আমার গর্ভে মুরং পরিবারের সন্তান, আপনি আমাকে এভাবে অপমান করছেন। স্বামী জানতে পারলে নিশ্চয়ই তোমাদের ছাড়বে না। এই নিচু দাসী তোমাকে গর্ভবতী করা শুধু জিঙ্গের এর জন্য উপাধি পাওয়ার একটি সাময়িক ব্যবস্থা। এখন জিঙ্গের ইতিমধ্যে ক্ষমতায় বিশেষ অনুগ্রহ পেয়েছে। অনেকেই তার জন্য সন্তান জন্ম দেবে, এমনকি রাজকন্যাও বিয়ে করতে পারে। তার গর্ভের শিশুকে এবং তাকে মেরে ফেল। এটি রাজকুমারের সন্তান, কে সাহস করে স্পর্শ করে? 2 অক্ষম, আমি নিজেই করব। মাতামহী, রাগ করবেন না। এই মহিলার গর্ভে আসলে রাজকুমারের সন্তান। যদি তাকে মারধর করে মেরে ফেলা হয়, রাজকুমার অবশ্যই রেগে যাবেন। ঠিক বলেছেন মহান মাতা, আজ রাত এত ঠান্ডা, তাকে এখানে সারা রাত কাটাতে দিন, ঠান্ডাই মারা যাবে। তখন মা ও সন্তান দুজনেই মারা যাবে। রাজকুমার আমাদের দোষ দিলেও সেটা আমাদের দায়িত্ব নয়। যুক্তিযুক্ত। তুমি এখানে পাহারা দাও, কাউকেই ভিতরে আসতে দেবে না। চিয়াওজিন, সময়ের হিসাব রাখো। তার কাছ থেকে সুগন্ধি থলের উৎস বের করে আনতে পারার কথা। আমি তোমার জন্য অপেক্ষা করছি। পূর্বপুরুষদের সামনে অপরাধিনী পুত্রবধূ সুমিয়াও মিয়াও সম্রাটকে বিরক্ত করা উচিত হয়নি। আজকের এই দুর্ভাগ্য সব মিয়া মিয়াও নিজের ডেকে এনেছে। কিন্তু আমি ভাবিনি যে বর্তমান সম্রাট একজন কথা রাখতে না পারা নীচ মানুষ হবে। এই মহিলার সাহস তো দেখো, আমার সম্পর্কে পিছনে কথা বলার দুঃসাহস। প্রাসাদের সম্রাট আমাকে ক্ষমা করেছিলেন, কিন্তু আবার গোপনে শাশুড়িকে আমার শাস্তি দিতে বলেছেন। সত্যিই নীচ মানুষ। আমি কখনো তাকে শাস্তি দিতে বলেছি? আমি ভুল করেছি। ভেবেছিলাম সে এখনো আগের মতো। বীণাবাদক আছে। সম্রাট, ওই আঘাতগুলি সব বেত দিয়ে করা, কিন্তু শুধু ত্বকের ক্ষতি, একটু ভালো যত্ন নিলে দাগ পড়বে না। বেদ, প্রাসাদের সম্রাট আমাকে ক্ষমা করেছিলেন, কিন্তু আবার গোপনে শাশুড়িকে আমার শাস্তি দিতে বলেছেন। সত্যিই নীচ মানুষ। মিরং পরিবারের সেই বুড়োটা বাঁচতে ক্লান্ত হয়ে গেছে। মিথ্যা রাজকীয় আদেশ দেবার সাহস। ওই কুকুরটা এত জোরে মেরেছে। শুধু ত্বকের ক্ষতি, আর পিছনে আমার নিন্দা করছে। তোমার গায়ে লাগেনি, তাই কথা বলতে সহজ। যদি শুধু ত্বকের ক্ষতি, তবে সে এখনো জাগছে না কেন? ওই মহিলার মুখ ফ্যাকাশে, রক্তের অভাবের লক্ষণ। হয়তো শরীরে লুকানো সমস্যা আছে। তাড়াতাড়ি নাড়ি পরীক্ষা করো। জি। না, এই অত্যাচারী এখনো আমাকে ভালোবাসে না। সে জানতে পারলে আমি তার সন্তান ধারণ করেছি, আমাকে মেরে ফেলবে। তুমি কে? তুমি আমাকে স্পর্শ করো না। সম্রাট, তুমি এখানে কি করছো? তুমি জেগে গেছো? মহারাজ, পুরুষ নারী একে অপরের সংস্পর্শে আসতে পারে না। তুমি আর কতদিন আমার সাথে অভিনয় করবে? আমি বুঝতে পারছি না। বুঝতে পারছি না। আমি তোমাকে আবার জিজ্ঞাসা করছি, চিয়ালি কে? আমি জানি না।
কোনো সমস্যা নেই। তুমি স্বীকার করছো না? তবে আমি নিজেই দেখব। মহারাজ, আমার স্বামী আছে, তিনি আপনার একজন কর্মকর্তা, আপনি এমন করতে পারেন না। কারো স্ত্রী হোক না কেন, আমি যাকে চাই, আমি ছাড়া অন্য কেউ স্পর্শ করলে সে মারা যাবে। তাই তুমি সুমিয়া মিয়াও। তুমি এখনো বলছো তুমি আমাকে প্রতারণা করনি? আমি বলেছিলাম তুমি যদি একটিও মিথ্যা কথা বলো, তোমাকে কেটে কুকুরকে খাওয়াবো। আমি মিথ্যা বলিনি, আমি সত্যিই বুঝতে পারছি না আপনি কি বলছেন। মহারাজ, অনুগ্রহ করে নিজেকে সম্মান করুন। সম্মান? সুমিয়া মিয়াও। না, বরং ছিয়ালি হওয়া উচিত। সেই সময় তুমি একজন নার্সের ছদ্মবেশে আমার বিছানায় উঠেছিলে, আমাকে প্রলুব্ধ করার সময়। তখন তো সম্মানের কথা বলনি। মিথ্যা কথা। সেই সময় বরং মহারাজ প্রথম। আমি তোমাকে ধরে ফেলেছি, ছিয়ালি। তাহলে তুমি এমনটা পছন্দ করো? আমি প্রিন্সেস চেং। এখন থেকে তুমি যদি আবার নিজেকে প্রিন্সেস চেং বলে দাবি করো, আমি তোমাকে একবার চুমু খাবো। তুমি যদি শান্তভাবে আমার পাশে থাকো, আমি তোমার সাথে খারাপ আচরণ করব না। সুমিয়া মিয়াও। মহারাজ, আপনি আমাকে মেরে ফেলুন। তুমি কি মনে করো আমি তোমাকে মারতে পারবো না? ব্যথা লাগছে। এত দূরে সরে যাচ্ছ কেন? আমি এখনই তোমাকে মারব তা তো বলিনি। আপনি এখন খুব রাগ করেছিলেন। আমার ব্যথা লাগছে। এটা কি প্রিন্স চেংয়ের প্রাসাদে সেই বুড়ো লোকটি মারেছে? মহারাজ, তিনি আমার শাশুড়ি, আপনি। তুমি তাকে কি বলছো? আবার বলার সুযোগ দিচ্ছি। শাশুড়ি। বুড়ি। সে তোমাকে কতবার মারল? সে মারেনি। চেংওয়াংফু তোমার সাথে এমন ব্যবহার করছে, তুমি এখনো তাদের পক্ষে কথা বলছো? 5টি দাগ মানে কমপক্ষে 5টি আঘাত। আমি তোমার জন্য শতগুণ শোধ তুলব, লিদে ঝম। জি হুজুর, আমার আদেশ প্রচার কর। চেংওয়াংফুর মহিলা প্রধানের আচরণ উদ্ধত, কন্যার শিক্ষায় ব্যর্থ। 5 চরমার, যাতে অন্যরা শিক্ষা পায়। জি হুজুর। গং গং, একটু অপেক্ষা করুন। আজ রাতে তুমি কোথাও যাবে না, এখানেই আমার সাথে থাকবে। সম্রাটের আদেশ এসেছে। গংগংলি রাতে এসেছেন, নিশ্চয়ই গুইফেই সম্রাটের সেবা করে পুরস্কৃত হয়েছেন। পুরস্কার পাঠাতে, তাই না? সম্রাটের আদেশ আছে বই কি, মহিলা প্রধান, আদেশ গ্রহণ করুন। স্বর্গের ইচ্ছায় সম্রাটের আদেশ, চেংওয়াংফুর মহিলা প্রধান। আচরণ উদ্ধত, কন্যার শিক্ষায় ব্যর্থ, 5 চরমার, যাতে অন্যরা শিক্ষা পায়। গংগংলি, নিশ্চয়ই ভুল হয়েছে। সম্রাট কিভাবে? চর মারো। এই বৃদ্ধা ভুল স্বীকার করছি। শুনেছ? দ্বিতীয় পিছনে অ্যান্ড ইম্প্রেস হয়েছিল কুইটলস্ট্যান্ডের মাধ্যমে। অপরিবর্তিত অবস্থায় ফেরত পাঠানো হয়েছে। পুরো প্রাসাদে এ খবর ছড়িয়ে পড়েছে। তুমি কি বুঝবে? সম্রাট কখনো নারীর কাছে যান না, যেহেতু নায়নাকে গুইফেই উপাধি দিয়েছেন। নিশ্চয়ই নায়নাকে খুব ভালোবাসেন। সেবা করার সময়ের ব্যাপার মাত্র। কোথায় আছো? এই দুটো নোংরা দাসীকে নিয়ে যাও। লাঠি দিয়ে মেরে ফেল। নায়নাগ, নায়নাগ, দয়া করুন। ভবিষ্যতে কেউ আমার পিছনে কথা বললে এই দুটো নোংরা দাসীর মতো তোমাদেরও পরিণতি হবে। নায়নাগ, খারাপ খবর, বৃদ্ধা রাজকুমারীকে সম্রাটের লোকেরা মেরেছে। কি? পুরো 500 বার। নায়নাগ, সব ঠিকঠাক ছিল। এ কি হলো?
এই সুগন্ধি থলিতে ধীরগতির বিষ আছে, এরোডা হার্ড গ্রাস। যেহেতু তুমি নিজের হাতে এটা ভরেছ, সেটা সম্রাটকে হত্যার চেষ্টা। সুমিয়াও মিয়াও সেই নারীর কাজ। নিশ্চয়ই সুগন্ধি থলির কারণে মা সম্রাটের কাছ থেকে তিরস্কার পেয়েছেন। নিশ্চয়ই সেই সুমিয়াও মিয়াও। বৃদ্ধা মহিলা তোমাকে বার্তা দিয়েছেন, তোমাকে অবশ্যই নিজেকে হারাতে দেওয়া চলবে না। রাজার অনুগ্রহ? না, আমাকে রাজমাতার কাছে যেতে হবে। রানী, রানী। চিয়োজেন, তুমি জানো আমি একজন মন্ত্রীর স্ত্রী। তবুও আমাকে প্রাসাদে রেখেছ। নিশ্চয়ই পুরুষরা অন্যের জিনিস নিতে পছন্দ করে। দুঃখিত, এটা যথেষ্ট নয়। আমি তোমাকে চাই। ধাপে ধাপে তোমার হৃদয় দাও, আমি চাই তুমি আমার প্রতি আকৃষ্ট হও। আমি কি এত সুন্দর দেখতে? সম্রাট, আপনি কখন জেগে উঠলেন? যখন তুমি আমাকে চুরি করে দেখছিলে, গভীর মনোযোগ দিয়ে। সম্রাট, ভুল বুঝেছেন, আমি চুরি করে দেখিনি। সম্রাট, গত রাতে তোমার আঘাতের কথা ভেবে আমি তোমাকে স্পর্শ করিনি, কিন্তু এখন এক রাত বিশ্রাম নেওয়ার পর তুমি সুস্থ হয়ে গেছ। রাজমাতা, আমাকে সাহায্য করুন। হে সুগন্ধি থলে, ভাইঝি জোর করে দিয়েছে। আমি সত্যিই জানতাম না তার ভিতরে কি ওষুধ ছিল। সম্রাট নিশ্চয়ই ভুল বুঝেছেন। আমার সন্তানকে আমি চিনি। যেহেতু সে তোমাকে রাজকন্যা করেছেন, সে তোমাকে কষ্ট দেবে না, অপেক্ষা করো, আমি জিজ্ঞাসা করছি। রাজমাতা, রাজকন্যা। সম্রাট কোথায়? সম্রাট এখনো উঠেননি। এটা অদ্ভুত। সম্রাট সাধারণত এই সময়ে রাজকাজে ব্যস্ত থাকেন। আজ কেন এখনো উঠলেন না? সম্রাট, আমাকে ছেড়ে দিন না। রাজমাতা, সম্রাটের সবসময় একা ঘুমানোর অভ্যাস। এই শব্দ শুনে নিশ্চয়ই কোনো লজ্জাহীন দাসী সম্রাটকে প্রলুব্ধ করছে। সরে যাও। রাজমাতা, আপনি। সম্রাট, আমাকে ছেড়ে দিন। এটা করা যাবে না, ভিতরে যাওয়া যাবে না। চাও না যে কেউ দেখুক? তাহলে আমাকে জড়িয়ে ধরো। সম্রাট, আপনারা কি করছেন? রাজমাতা, গতকাল সম্রাট আমাকে রাজকন্যা করেছেন, আজই কোনো কুচক্রী সম্রাটকে প্রলুব্ধ করছে। আমার পক্ষে বিচার করুন। সম্রাট, আপনি খুবই অদ্ভুত আচরণ করছেন। এটা কোনো প্রাসাদের দাসী। এখনই বেরিয়ে এসো। রাজমাতা সকাল সকাল রাজকন্যাকে নিয়ে আমার শয়নকক্ষে ঢুকেছেন। এটা কি অভিযোগ নিয়ে এসেছেন? আমি তোমার জন্য চিন্তিত। গত রাতে তুমি রাজকন্যার নাম বেছে নিয়েছিলে, কিন্তু দাসীকে শয়নকক্ষে রেখেছ। এটা যদি ছড়িয়ে পড়ে? কে বলেছে সে দাসী? সম্রাট, না। তিনি আমার নতুন সিলেক্ট করা সুজিও। কি সুজিও? সম্রাট, তিনি কি এর যোগ্য? সম্রাট, গুইফেই নানিয়াং খুব রাগান্বিত, আমি ভয় পাচ্ছি। ভয় পেও না, তুমি এত ভীতু কেন? আমি এখানে আছি, তুমি কি ভয় পাচ্ছ? এই শয়তানি, আমি দেখতে চাই তুমি কেমন দেখতে। সাহস! আমার সামনে তুমি কি মরতে চাও? সম্রাট, ক্ষমা করুন, ওয়ানে শুধু। অস্থির হয়ে এমন করেছে। এই ঘটনা দেখে মনে হচ্ছে এই বৃদ্ধা এবং গুইফেই দুজনেই ভুল বুঝেছে। এটা আসলে নতুন সিলেক্ট করা জিও। সম্রাট, তুমিও তো। কেন আগে থেকে এই বৃদ্ধাকে জানাওনি? আমার জিও গতকাল দুর্ঘটনাবশত আহত হয়েছে। যখন তার শরীর একটু ভালো হবে, আমি তাকে নিয়ে অবশ্যই মাতার কাছে সালাম জানাব। ভালো, যতক্ষণ তুমি হারেমে যেতে এবং সন্তান জন্ম দিতে রাজি থাকবে। এই বৃদ্ধা তখনই শান্তি পাবে। রাজমাতা, রাজমাতা। ওয়ানের, তুমি গুইফেই হিসেবে উদার হওয়া উচিত। সম্রাট, যেহেতু সবই একটি ভুল বোঝাবুঝি, এই বৃদ্ধার মুখ দেখে গুইফেইকে শাস্তি দিও না। রাজমাতাকে প্রাসাদে ফিরিয়ে নিয়ে যাও। রাজমাতা, কিন্তু
এই মহিলাটি আসলে কে? সম্রাট ব্যক্তিগতভাবে তার ক্ষতপটি বেঁধে দিয়েছেন। আমি এই ধরনের মহিলাকে প্রাসাদে রাখতে দেব না। মুরং ওয়ানের, তুমি কখনো ভাবতেও পারবে না যে সু জিওকে তুমি ঈর্ষা করছো সে হলো সেই সু মিয়াও মিয়াও, যাকে তুমি সবসময় তুচ্ছতাচ্ছিল্য করেছো। এটা সবই শুধু শুরু মাত্র। কি তোমার এবং গুইফেয়ের মাঝে কোনো শত্রুতা আছে নাকি? সম্রাট, গুইফেইয়ের মর্যাদা উচ্চ, যদিও আগে প্রিন্সের প্রাসাদে সে সবসময় আমাকে কষ্ট দিত। কিন্তু আমি কিভাবে গুইফেইয়ের সাথে তুলনা করতে পারি? ভালো মেয়ে, আমার কাছে প্রার্থনা কর, আমি তোমার জন্য প্রতিশোধ নেব। দরকার নেই, দয়া করে সম্রাট আমাকে মুক্তি দিন, প্রাসাদে অনেকক্ষণ রয়েছি। আমি ভয় পাচ্ছি আমার স্বামী চিন্তিত হবেন। তুমি আমার ব্যক্তিগতভাবে সিলেক্ট করা সুজিও, আমার সামনেই তুমি আবার মুরং জিনের কথা বলছো। তুমি কি মনে কর আমি মরে গেছি? মুরং জিনের কথা না বললে তুমি কিভাবে ঈর্ষান্বিত হবে? কেউ আছে, সাইড হোল পরিষ্কার কর সুজিয়ের থাকার জন্য। না, আমি থাকব না। আমি চেং ওয়াংফেই, কিভাবে আবার আপনার সুজিও হতে পারি? সম্রাট, আপনি এমন কাজ করছেন, আমাকে কি সারা বিশ্বের কাছে অপমানিত হতে দেবেন? সম্রাট, এমন করলে বরং আমাকে মেরে ফেলুন না। আমি তোমাকে মেরে ফেলতে পারবো না। যদি তুমি সম্মান নিয়ে চিন্তিত হও, আমি কয়েকদিন অপেক্ষা করব। ফিরে গিয়ে মুরং জিনের সাথে বিবাহ বিচ্ছেদ করো। কি? বিবাহ বিচ্ছেদ? তাইফুরেন, আপনি ঠিক আছেন তো? আজিং, মা, আপনার মুখের কি হয়েছে? সব দোষ সেই নিচু দাসী সু মিয়াও মিয়াওয়ের। তার কারণে সম্রাট আমার উপর রাগ করেছেন। এটা আলীর সাথে কি সম্পর্ক? সে সবসময়ই শান্তিপ্রিয়। সে ওয়ান এরকে যে বিষাক্ত সুগন্ধি থলে দিয়েছিল তা প্রায় সম্রাটকে মেরে ফেলেছিল। যদি আগে জানতাম, গত রাতে শুধু তাকে পূজাঘরে হাঁটু গেড়ে বসতে দেওয়া উচিত ছিল না। আমার তাকে মেরে ফেলা উচিত ছিল। কি? মা, আলীর গর্ভ আছে, আপনি কিভাবে তাকে অমন করতে পারেন? গর্ভবতী হয়ে কি হবে? হাঁটু গেড়ে বসে গর্ভপাত হলে সেটাই তার ভাগ্য। আমি মনে করি আপনি বুড়ো হয়ে উল্টাপাল্টা ভাবছেন, তার পেটের শিশু। যদি কোনো বিপদ হয়, আমি কোথায় আর একটা খুঁজে পাব? শিশু চলে গেলে আবার জন্মানো যায়। মায়ের কথা শোনো, আমরা তাকে তালাক দিয়ে আবার একজন রাজকন্যা বিয়ে করব। রাজপরিবারের রক্তের সন্তান জন্ম দিলে আমাদের প্রাসাদ সত্যিই উন্নতি করবে। একেবারে বাজে কথা। মা, আজ থেকে আপনি এদি আবার আলীর শিশুর ক্ষতি করার চেষ্টা করেন, দেশ নেবেন না, এদি আমি রুহি। আমি মনে করি আপনি সেই নিচু দাসীর কাছ থেকে কি মন্ত্র পেয়েছেন। আপনার নিজের মাকেও চান না। ওয়াংফেই কি? কোথায় গেছেন? ওয়াংয়ে, এই দাসী সারা রাত এখানে পাহারা দিচ্ছিল। ওয়াংফেই, ওয়াংফেই কিভাবে হারিয়ে গেলেন? যদি ওয়াংফেই এর কোনো বিপদ হয়, আমি তোমার কুকুরের জীবন নেব। ওয়াংয়ে, দয়া করুন, দয়া করুন। স্বামী, আলী, তুমি কেমন আয়? এসো। আলী ঠিক আসতো? আমি আমি তোমাকে 3 দিন সময় দিচ্ছি চেং ওয়াং এর সাথে বিবাহ বিচ্ছেদ করতে। 3 দিন পরে চেং ওয়াং রাজি হন বা না হন, আমি নিজে তোমাকে প্রাসাদে ফিরিয়ে আনব। স্বামী, আমার তোমার সাথে কিছু কথা আছে। তুমি আগে বলো, বাচ্চাটা কেমন আছে? এই গর্ভটি কোনোভাবেই নষ্ট হতে দেওয়া যাবে না। হ্যাঁ, এই গর্ভটি হারালে তুমি আর কোথায় পাবে? তোমার জন্য প্রাণ দিয়ে সন্তান জন্ম দিতে রাজি এমন কাউকে? তুমি নিশ্চিন্ত থাকো, বাচ্চা ঠিক আছে। গত রাতে শেষবার পর্যন্ত হাঁটু গেড়ে বসে থাকতে থাকতে আমি পেটের জন্য ভয় পেলাম, তাই শাশুড়ির কথা অমান্য করতে বাধ্য হলাম। স্বামী, অন্যরা আমাকে যেভাবে দেখুক আমার কিছু যায় আসে না। শুধু আশা করি এই বাচ্চাটিকে নিরাপদে জন্ম দিতে পারবো। যাতে আর তোমাকে কেউ সন্দেহ না করতে পারে। আমি তাকে জোর করে অন্য কারো সন্তান নিতে বাধ্য করেছি। মা তাকে সবসময় খারাপ ব্যবহার করেছেন, কিন্তু সে শুধু আমার মুখের দিকেই ভাবছে। সুমিয়াও মিয়াও, দুনিয়ায় তোমার মতো বোকা মেয়ে আর কোথায় আছে? আলী, তোমাকে কষ্ট দিলাম। তুমি আহত হয়েছ। মা একেবারে সীমা ছাড়িয়ে গেছেন। না, শাশুড়ির সাথে এর কোনো সম্পর্ক নেই।
আমি নিজেই অসতর্ক ছিলাম। তুমি আর তার পক্ষে কথা বলার দরকার নেই। স্বামী, আমাকে নামিয়ে দাও, শাশুড়ি দেখে ফেলবেন। আমি এই প্রাসাদের মালিক, কে সাহস করে কিছু বলবে? নিশ্চিন্ত থাকো, আমি আছি। আজ থেকে আমি কাউকে তোমাকে আর কষ্ট দিতে দেব না। কেয়াল, ওই কুকুরটাকে বাইরে টেনে নিয়ে গিয়ে লাঠি দিয়ে মেরে ফেলো। রাজকুমার, আমি মারিনি, রাজমাতা মারেছেন। আমি নিরপরাধ। ভয় পেও না, আমরা চলে যাই। জিয়াও জিন, জেনে নাও মুরং জিন আমাকে এত ভালোবাসে। তোমার কি প্রতিক্রিয়া হবে? মহারাজ, আমি মহিলাকে প্রাসাদে ফেরত পাঠিয়েছি। প্রাসাদে গত রাতটা বিশৃঙ্খল ছিল, কেউ মহিলার অনুপস্থিতি টের পায়নি। ঠিক আছে, তুমি যাও। জি হ্যাঁ। দাঁড়াও, মুরং জিং কই? সে কিছু অস্বাভাবিকতা টের পায়নি মহারাজ। সে খুবই চিন্তিত, নিজেই মহিলাকে কক্ষে নিয়ে গেছে, কোনো অস্বাভাবিকতা লক্ষ্য করেনি। তাকে কক্ষে নিয়ে গেছে। আমার নারীকে সে স্পর্শ করার সাহস করেছিল। এটা কিভাবে? আমি ভুল বলেছি। মহারাজের জ্ঞান অতি উৎকৃষ্ট। আমার আদেশ প্রচার কর। আজ রাতে আমি প্রাসাদে ভোজের আয়োজন করব। চেং রাজকুমার ও তার স্ত্রীকে প্রাসাদে ডাকো। হ্যাঁ। কিভাবে তোমাকে ব্যথা দিল? স্বামী মিয়াও মিয়াওয়ের যত্ন নিচ্ছে। মিয়াও মিয়াওয়ের একটু ব্যথা নেই। সু মিজাও মিজাও, তুমি কিভাবে আমাকে অত ভালোবাসো? এই কয়েকদিন ভারী জিনিস তুলো না, আর কষ্ট করো না, কিছুদিন বিশ্রাম নিলেই ঠিক হয়ে যাবে। রাজকুমার, মহারাজের মৌখিক আদেশ, আজ রাতে প্রাসাদে ভোজ হবে। রাজকুমারকে তার স্ত্রী সহ অবিলম্বে প্রাসাদে এসে ভোজে যোগ দিতে হবে। গতকালই কি সৎফুল ভোজ হয়নি? আবার কিভাবে ভোজ হবে? মহারাজ বলেছেন নতুনভাবে অভিষিক্ত সু জিয়েউজের জন্য অভিষেক ভোজের আয়োজন করা হবে। পুরো রাজধানীর চতুর্থ শ্রেণী ও তার উপরে সব কর্মকর্তাদের পরিবার সবাইকে অংশ নিতে হবে। কিভাবে অমন হতে পারে? মহারাজ কখন নতুন জিয়েও অভিষিক্ত করলেন? কি অধিকারে? সম্রাট আমার জন্য অভিষেক ভোজের আয়োজন করেননি। কিন্তু সেই সুজিয়েওয়ের জন্য করেছেন। সেই নারীর পরিচয় কি? সে কিভাবে আমার চেয়ে এগিয়ে গেল? মহারানী, এই দাসী শুনেছে সম্রাট গতকাল সৎফুল ভোজে সেই চিকিৎসিকা জিয়াও লি খুঁজছিলেন। তিনি সুজিয়েও একজন সাধারণ চিকিৎসিকা। কিভাবে আমার সাথে তুলনা হয়? কে বলছে না? নিচু শ্রেণীর মানুষ এই গভীর প্রাসাদে একদিন শুকিয়ে মরবেই। তাছাড়া মহারানী এবং ক্রন ইসময়ী, তুমি ঠিক বলেছ। আন নিং রাজকন্যা সবসময় আমার ভাইয়ের প্রতি অনুরক্ত। যদি আন নিং রাজকন্যা আমার ভাবি হয়, একজন সুজিয়েও তো দূরের কথা, রানী হলেও আমি অবশ্যই সফল হব। মহারানীর জ্ঞান অতি উৎকৃষ্ট। তুমি এখন প্রাসাদের দরজার বাইরে যাও, আমার ভাইকে প্রাসাদে নিয়ে আসো। প্রাসাদে প্রবেশ করা মাত্র তাকে রাজকন্যার সাথে দেখা করিয়ে দিও। মহারানী, চেং রাজকুমারীর উপস্থিতিতে সম্ভবত অসুবিধা হবে। আমি ঠিক রাজকন্যার হাত দিয়েই সু মিয়াও মিয়াও সেই নারীকে সরিয়ে দেব। তাকে প্রাসাদে ঢুকতে দাও, কিন্তু বের হতে দিও না। রাজা, রাজমহিষী আপনাকে রাজকীয় বাগানে দেখা করতে বলেছেন। রাজপত্নী দাঁড়ান। রাজমহিষী বলেছেন আপনার সুন্দর হাতের লেখা অত্যন্ত ভালো। তিনি আপনাকে মহারানীর জন্য ধর্মগ্রন্থ কপি করতে বলেছেন। কিন্তু আমার হাতে এখনো আঘাত আছে। আলী, এটা বিরল সুযোগ, একটু সাহায্য করো। সকালে বলেছিলেন ভালো করে সেরে উঠতে, এখন ভবিষ্যতের জন্য। আমাকে সাহায্য করতে বলছেন। তাহলে দয়া করে পথ দেখান। রাজপত্নীর ভালোভাবে সেবা করো। এই ধর্মগ্রন্থ রাজমহিষীর জরুরি প্রয়োজন। দ্রুত কপি কর। কপি শেষ না করলে প্রাসাদে ভোজে অংশ নিতে পারবে না। মানে এই সময় আমাকে ধর্মগ্রন্থ কপি করতে ডাকা নিশ্চয়ই এত সহজ ব্যাপার নয়। আস্তে আস্তে করছো, এটা তোমার রাজপ্রাসাদ নয়। রাজপত্নীর ভান করছো কেন? তাড়াতাড়ি লেখো। ছেড়ে দাও।
দিদি আমাকে ছেড়ে দিন। আমি লিখছি, ঠিক আছে? রাজা এখানে নেই, কার জন্য এই নাটক করছো? সাহস! মহারাজ, মহারাজের প্রতি শ্রদ্ধা। আমি তোমাকে প্রাসাদে ডেকেছি সুজিয়েও হিসেবে নিযোগ দিতে, এখানে লুকিয়ে থেকে অত্যাচারিত হতে নয়। আসো। এই দুজন দাসী যারা সুজিয়েওকে অপমান করেছে, বের করে নিয়ে গিয়ে এখনই বেত্রাঘাত করো। মহারাজ ক্ষমা করুন, আমরা জানতাম না। রাজপত্নী সুজিয়েও, মহারাজ দয়া করুন। এত কাঁদছ, জেন পানি দিয়ে তৈরি, এতই কোমল। আমি কোমল, আমার বিষয়ে মহারাজের চিন্তা করার দরকার নেই। দুই কথা বললেই রাগ করলে, সেই দুজনের সাথে। তখন তো এত সাহস দেখায়নি। চিকিৎসক বিশেষভাবে বলেছেন, তোমার আঘাতের সময় মতো ওষুধ দিলে দাগ থাকবে না। মুরং জিন প্যাক করেছে। আমার রুমালটা কোথায়? ফেলে দিয়েছ? সু মিয়াও মিয়াও, আমি কি তোমাকে বলিনি? মহারাজের জিনিস আমি ব্যবহার করতে চাই না। সাবধানে রেখেছি। আমি তাকে ভুল বুঝেছি। আমি তোমাকে যা দিই তা তোমার ব্যবহারের জন্যই। পরের বার অন্য কোনো পুরুষের জিনিসপত্র আর ব্যবহার করো না। আমি তোমাকে কষ্ট দিয়েছি। কিছু হয়নি মহারাজ, আমি কষ্ট বলতে সাহস করি না। সু মিয়াও মিয়াও। দুঃখিত। এই অত্যাচারী শাসক আমাকে দুঃখিত বলল। মহারাজকে ধন্যবাদ। আমি এখন বিদায় নিচ্ছি। তুমি কোথায় যাচ্ছ? মহারাজ আমি এখনো চেং রাজকুমারের স্ত্রী। চেং রাজকুমারের স্ত্রী? কে? মহারাজ ধরা পড়ে যাবেন। রাজকুমারী আমাকে এখানে নিয়ে এসেছেন কেন? জিং ভাইয়া, আমি অনেক দিন ধরে তোমাকে ভালোবাসি। তুমি আমার স্বামী হও, হবে না? এটা ইনি সাম্রাজ্যের সবচেয়ে প্রিয় কন্যা রাজকুমারী আন্নিং। বইতে মুরং ওয়ানের রানী হওয়ার জন্য সে রাজকুমারী আন্নিংকে মুরং জিংয়ের সাথে জোড়া লাগাতে চেষ্টা করেছিল। তুমি এখানে হাঁটু গেড়ে ভালো করে দেখো, রাজকুমারী আর আমার ছেলে, তারা আসলেই স্বর্গীয় জোড়া। তুমি রাজকুমারীর সাথে তুলনাই করো না। কি মুখ নিয়ে তুমি রাজকুমারীর সাথে প্রতিদ্বন্দ্বিতা করছো? জিং ভাইয়া, তুমি এটা দেখো। আসলে কি নিজ হবে? আমাকে এখানে ধর্মগ্রন্থ কপি করতে বলেছিল, আসলে আমাকে এটা দেখানোর জন্যই। কিন্তু দুর্ভাগ্যবশত দেখেছ? তোমার স্বামী বাইরে অন্য কারো সাথে গোপনে প্রেম করছে। কি? চেং রাজকুমারের স্ত্রীর কি নশা হচ্ছে? মহারাজ শুনে ফেলতে পারেন। তাদের শুনে ফেলার ভয়, নাকি তুমি চাও না যে আমি তোমার স্বামীর সমালোচনা চালিয়ে যাই? রাজকুমারী দয়া করে সঙ্গেত হন, ওই সামান্য কর্মচারীর স্ত্রী আছেন। স্ত্রী থাকলে কি হবে? সে তো একজন নিচু জাতের মানুষ, তাকে তালাক দিলেই হয়।
জিং ভাইয়া, যদি তুমি রাজি হও, আমার স্বামী হও, তাহলে আমি আমার রাজকুমার ভাইকে বলবো। তোমাকে রাজপ্রতিনিধি বানাতে। রাজপ্রতিনিধি? রাজকুমারী স্তরখন আমি এবং আমার স্ত্রী শৈশব থেকেই চিনি। সে দরিদ্র পরিবারে জন্ম নিলেও সে আমার হৃদয়ের মানুষ। আমি ক্ষমতা ও মর্যাদার জন্য আমার স্ত্রীকে ত্যাগ করতে পারি না। কখনো কখনো আমি সত্যি সুমিয়াও মিয়াওকে ঈর্ষা করি, তার তোমার মতো একজন গভীরভাবে প্রেমময় স্বামী আছে। এত ভালো মানুষ, আমি একজন রাজকুমারী হয়েও সৌভাগ্যবান নই যে তাকে পেয়েছি। ভালো মানুষ? বোকা রাজকুমারী, তিনি যদি ভালো মানুষ হতেন তাহলে কিভাবে ক্ষমতা ও মর্যাদার জন্য প্রথম স্ত্রীকে জোর করে অন্য পুরুষের সন্তান নিতে বাধ্য করতেন? তুমিও কি মনে করো তিনি ভালো মানুষ? স্বামী আমার সাথে সত্যিই খুব ভালো আচরণ করেন। এখন তুমি দেখতে চাও কি কে তোমার জন্য বেশি ভালো? কে ভিতরে লুকিয়ে আছে? সাহস তো কম নয়। ওয়ানের, তুমি এখানে কি করো? আমি এইমাত্র একজন দাসীকে দেখেছি, গোপনে সে গুপ্তচর বৃত্তি করছিল। গুপ্তচর বৃত্তি? সে ঠিক সেখানে আছে। তুমি যদি তাদের দ্বারা ধরা পড়তে না চাও তাহলে চুপচাপ থাকো, কোনো শব্দ করো না। নিচু দাসী, এখনই বেরিয়ে এসো। সম্রাট। রাজকুমার, সাহস দেখাচ্ছ? আননিন, তোমার সাহস দিন দিন বেড়েই চলেছে। দুঃসাহস করে প্রাসাদে অস্ত্র নিয়ে হাজির। আমার এবং সুউপপত্নীর সময় নষ্ট করছো। ভিতরে কি সুমিয়াও মিয়াও নয়? উপপত্নী কিভাবে? ঘৃণ্য। উপপত্নী এই শয়তানি গোপনে সম্রাটকে প্রলুব্ধ করছে। রাজকুমার, আননিং ইচ্ছাকৃতভাবে করেনি। আননিং জানত না যে আপনি এবং উপপত্নী এখানে আছেন। রাজকুমারী হিসেবে অবাধ্য ও দুর্বৃত্ত। রক্ষী, রাজকুমারীকে তার প্রাসাদে ফিরিয়ে নিয়ে যাও, গৃহবন্দী করে রাখো। রাজকুমারী জাকরে ফিরে যান। ওই পোশাক কিভাবে মিজাও আজ যা পড়েছিল? অর্ক মি একই রোম। সম্রাট, আমার স্কার্ট দেখা যাচ্ছে, দ্রুত আমাকে ঢেকে দিন। চেং ওয়াং, আমার সুউপপত্নী কি সুন্দর। আমার মৃত্যু উচিত। রক্ষী, সুউপপত্নীকে প্রাসাদে ফিরিয়ে নিয়ে যাও। সম্রাট, আমি এখন এভাবে হেঁটে গেলে কেউ আমাকে দেখতে পাবে। অতি সংবেদনশীল। সবাই মাথা নিচু করে রাখো, কেউ যদি মাথা তুলে তাকায় আমি তার চোখ উপড়ে ফেলব। মুরংওয়ানের, তুমি আননিং রাজকুমারীর হাত দিয়ে আমাকে হত্যা করতে চেয়েছিলে। দুর্ভাগ্যবশত জিয়াও জিন এখানে আছে, তুমি কখনই সফল হবে না। অভিশপ্ত উপপত্নী, আজ রাতে আমাকে দেখতেই হবে তোমার আসলে কি ধরনের শয়তানি চেহারা আছে। ভাবিনি সম্রাট প্রথমবারের মতো অভিষেক ভোজের আয়োজন করবেন। মহারানীর জন্য নয়, বরং সুজিয়েওয়ের জন্য। এই সুজিয়েওয়ের আসল পরিচয় কি? কিভাবে তিনি মহারানীকে অতিক্রম করলেন, সম্রাটের এত প্রেম কেড়ে নিলেন? নিশ্চয়ই তার রূপ অপরূপ, দেশ কেড়ে নেওয়ার মতো। সম্রাটের ভোজ শুরু হতে চলেছে। সুজিও বন কেন এখনো আসেননি? হয়তো রাজকীয় বাগানে সম্রাটের সেবায় ক্লান্ত হয়ে, তাই সবাইকে অপেক্ষা করাচ্ছেন। সুজিয়েও রাজকীয় বাগানে সম্রাটের সান্নিধ্য পেয়েছেন। অত সাহস! যদি তিনি দুষ্টা হন তবে বিপদ। পূর্ববর্তী রাজবংশের পতনী প্রমাণ। সবাই এত তাড়াহুড়ো করছে কেন? তিনি তো আসছেনই। ওই তো সেই সুজিয়েও। এতে আশ্চর্যের কিছু নেই যে সম্রাট অদমোহিত। সত্যিই তার রূপ অপরূপ। নবম স্বর্গের অপ্সরীর মতো। রাজধানীতে এখনো অমন সুন্দরী দেখিনি। সম্রাট, মহারানী, আপনাদের মঙ্গল হোক। ওঠো, বসার স্থান দাও। সম্রাটের কাছে কৃতজ্ঞ। মিয়াও, ওইদিকে এসো। কেন এত দেরি করলে? আর পোশাকও বদলে নিও। স্বামী ধর্মগ্রন্থ নকল করতে গিয়ে কালি লেগে গিয়েছিল, তাই দাইমাকে নিয়ে গিয়ে পোশাক বদলাতে হয়েছিল। তাই নাকি? আপনি চেং রাজপুত্রের স্ত্রী? ভাবিনি যে।
চেং রাজপুত্রের স্ত্রী অত সুন্দরী হবেন, তার সাথে চেং রাজপুত্র সতী স্বর্ণিনী জুটি অজোড়া অমূল্য রত্ন। স্বামী আপনাকে ধন্যবাদ। লি দেজম, আগে চেনক রাজপুত্রের পাশে আমার জন্য আর একটি আসন রাখো। আমি চেনক রাজপুত্রের সাথে প্রাণ খুলে পান করব। আমি ভিত সম্রাট, আপনার মহিমার সামনে প্রধান আসনে বসার সাহস কি? সম্রাট এদিকে আসুন। সম্রাট, আমি আপনাকে পানীয় অর্পণ করছি। সম্রাট, আপনি তো বলেছিলেন সুজিয়েও আসবেন। তাকে তো দেখছি না, সে কোথায়? আমি কখন বলেছি আমার জিও আসবেন? আমার জিওয়ের হাতে আঘাত লেগেছে, তাই আজকের রাতের ভোজে উপস্থিত হওয়া উচিত নয়। তবে আজ আমার জিও না এলেও আমার দেওয়ার পুরস্কার তাকে দিতেই হবে। কোথায় আছো? পুরস্কার উপস্থাপন করো। সুজিও গুণবতী, শিষ্টাচারপূর্ণ সম্রাটের হৃদয়ে স্থান পেয়েছেন, তাই বিশেষভাবে সাতগাছি ফুলের টিয়ারা, একটি আনুষ্ঠানিক মুকুট, একটি ড্রাগন ফিনিক্স, এক হৃদয় পেন্ডেন্ট, 10টি দক্ষিণ সাগরের মুক্তা, 10টি নাইট পার্ল, 1000 তোলা সোনা, অক্সত গয় মেঘলা রেশম বস্ত্র প্রদান করা হল। এই পুরস্কারগুলো, এগুলো তো মহারানীর পাওয়ার মতো সম্মান। সুজিও সতী সম্রাটের হৃদয় জয় করেছেন। সম্রাট তার সবচেয়ে প্রিয় হৃদয় পেন্ডেন্টটিও তাকে দান করলেন। মহারাজ, সুগুণবতীকে দেওয়া পুরস্কার সব এখানে আছে। এগুলো কি তার প্রাসাদে ফেরত নেওয়া হবে নাকি? এসো। মহারাজ দেখছেন কিভাবে সু মিয়াও মিয়াওর সাথে। চোখাচোখি হচ্ছে? তারা তো একে অপরকে চেনে না। মহারাজ, আপনি আমাকে ডেকেছেন? মহারাজ আসলে আমার ভাইকে ডেকেছেন। মহারাজ, সত্যি বলতে সুগুণবতী তো মাত্র 3য় স্তরের প্রাসাদ মহিলা। অত বড় পুরস্কার দেয়া প্রথা বিরুদ্ধ। মহাগুণবতী তো প্রাসাদের প্রধান, পুরস্কার দিতে হলে প্রথমে তাকেই দেয়া উচিত। আমার প্রাসাদ, আমি যাকে ইচ্ছা পুরস্কার দেব। তোমরা কি আমাকে শেখাচ্ছ? আমার স্পর্ধা নেই। মহারাজ, ক্রোধ শান্ত করুন। অন্য সবাই আমার পুরস্কারের জন্য লালায়িত, আর তুমি পুরস্কার পেতে ভয় পাচ্ছ। এত দ্রুত লুকিয়ে ফেললে? তোমার মনে কি আমি এতই অপছন্দনীয়? এই উপহারগুলো সুগুণবতী প্রাসাদে ফেরত নিয়ে যাও। যে আজ্ঞা। আমি ক্লান্ত, প্রাসাদে ফিরি। সবাই ছড়িয়ে পড়ো। মহারাজের বিদায়। মিয়াও মিয়াও, ওঠো, গর্বের ক্ষতি হবে। এই সু মিয়াও মিয়াওর হাতের রুমাল। তুমি দাঁড়াও। তুমি কাকে সুগুণবতী বলো? দাদা, তুমি তার ফাঁদে পড়ো না। দেখো না, তার হাতের রুমাল। এতে ড্রাগনের নকশা নেই কেন? মহাশয়, কি বলছেন? আমি সুগুণবতী হতে পারি? মুরং ওয়ানের, তুমি ভেবেছ আমি সহজে? তোমার হাতে ফাঁস করব। আমি শুধু চাই তুমি আর মুরং জিন ভাই বোনের সম্পর্ক নষ্ট কর। ওয়ানের, তুমি কি করো? ওই রুমাল আমি নিজে বেঁধেছি। মিয়াও মিয়াও আহত হয়েছে, তুমি তাকে অব্বাদ দিচ্ছ। তুমি কখন অত নিষ্ঠুর হয়ে গেলে? বেশ, তোমার ভালো হবে। মিয়াও মিয়াও, চলো আমরা যাই। মুরং ওয়ানের, মুরং জিন তোমাকে বিশ্বাস করে না। তার ওই সমর্থন ছাড়া তোমার ভালো দিন শেষ হয়ে যাবে। সু মিয়াও মিয়াও এই নারী সাহস করে আমাকে চ্যালেঞ্জ করলো। দাঁড়াও মহারানী, খারাপ খবর। সু মিয়াও মিয়াওকে শায়েস্তা করতে পাঠানো 2 দাসীকে সম্রাট মৃত্যুদণ্ড দিয়েছেন। বলেছেন তারা সু জিওয়ের প্রতি অসম্মান দেখিয়েছে। সু জিওয়ের সাথে এটা কিভাবে জড়িত? হয়তো সু মিয়াও মিয়াও সু জিওয়ের সাথে যোগ দিয়েছে। তাহলে কি করব? এভাবে চলতে থাকলে সম্রাট এবং রাজপুত্র দুজনেই তাদের পক্ষপাতিত্ব করতে পারেন। তুমি কি আমাকে মৃত মনে করো? সম্রাট এবং আমার ভাই দুজনেই আমার লোক, তাদের সামনে শুধু খোশামত করলেই কি হবে? আমি কি তাদের কাছে হেরে যাব? 3 দিনের সময়সীমা শেষ। কেন এখনো?
সু মিয়াও মিয়াও এর বিচ্ছেদের খবর নেই? সম্রাট, এটি গুইফেই মহারানী পাঠানো হরিণের লিঙ্গের স্যুপ। পিও না, ফেলে দাও। সম্রাট, এটি গুইফেই মহারানী আপনার জন্য নিজ হাতে সেলাই করা নাইট ড্রেস। ফেলে দাও। জি হ্যাঁ। সম্রাট, গুইফেই মহারানী। চলে যাও। সম্রাট, 3 দিনের সময়সীমা শেষ। সু জিও কি চেং ওয়াংয়ের থেকে বিচ্ছিন্ন হয়েছেন? সম্রাট, সুজিও এখনো বিচ্ছিন্ন হননি। মুরং জিন কি তাকে বাধ্য করছে বিচ্ছিন্ন হতে না চাইতে? সম্রাট চেং ওয়াং জিওকে খুব ভালোবাসেন। অনেক দিন তিনি বিশেষভাবে সিসি ব্যান্ড ডেকে এনেছেন প্রাসাদে জিওজের জন্য অপেরা শোনাতে। সু মিয়াও মিয়াও, তুমি আমার জিও হয়েও প্রাসাদে নির্বিঘ্নে অপেরা শুনতে পার। সম্রাট, সুজিও ভালো খাচ্ছেন, ভালো ঘুমাচ্ছেন। চেং ওয়াংজের সাথে দাম্পত্য সুখে আছেন, প্রতিদিন একসাথে আসা যাওয়া করছেন। আমার মৃত্যু হোক সম্রাট, রাগ করবেন না। সু মিয়াও মিয়াও, তুমি সাহস করলে আমাকে ঠকাতে? সম্রাট, সম্রাট, আপনার দাসীর আপনার সাথে কিছু কথা বলার আছে। কি কথা? মহারানী মা আমাকে জিজ্ঞেস করতে বলেছেন আপনি কি আমার সাথে চেং ওয়াং প্রাসাদে শুভেচ্ছা সফরে যেতে পারেন? আবার চেং ওয়াং প্রাসাদ? যাব না, চলে যাও। খবর বের করতে পেরেছ গতকাল সম্রাট? এত রাগ করলেন কেন? সুজিও এর জন্য? দেখুন, দেখুন, সম্রাট আগে যা দিয়েছিলেন সেই মূল্যবান জিনিসগুলো বাইরে তুলে ফেলে দিয়েছেন। আমি তো বলেছিলাম। এই শিয়াল ছোটর মতো মেয়ে একদিন না একদিন সম্রাটের চোখেই পড়বে। আমার হাতে কাজ না করতে হয় তাই ভালো। মা জান, আপনি খুব বুদ্ধিমান। সু, ওয়াংফুতে এখনো সুমিয়াও মিয়াও আছে। শুনেছি এই কয়দিন ওয়াং ইয়ে তাকে খুব আদর করছেন। এভাবে চলতে থাকলে রাজকুমারী আর ওয়াং ইয়ের ব্যাপারটা তো। সুমিয়াও মিয়াও এই মেয়েটা। আমি তাকে পিঁপড়ার মতো চেপে মেরে ফেলতে পারি। তিন দিনের সময় শেষ। চিয়াওজিন সেই অত্যাচারী রাজার স্বভাব জেনে গেছে আমি মিওয়াংজিনের সঙ্গে বিচ্ছেদ করিনি। নিশ্চয়ই রাগে ফেটে পড়ছে। সু মিয়া মিয়াও, আমি কি তোমাকে বলিনি? দুঃখিত। আমি ক্লান্ত। প্রাসাদে ফিরি। সবাই চলে যাও। না সুমিয়াও মিয়াও, তুমি নরম হতে পারবে না। চিয়াওজিনের দুটো ভালো কথা শুনে নিজের অবস্থা ভুলে যাবে না। যেখানে কাজে লাগাতে হবে সেখানেই তাকে কাজে লাগাতে হবে। আমি তোমাকে 3 দিন সময় দিচ্ছি চেং ওয়াং এর সঙ্গে বিচ্ছেদ হওয়ার 3 দিন পর। চেং ওয়াং রাজি হোক বা না হোক, আমি নিজে তোমাকে প্রাসাদে নিয়ে আসব। চিয়াওজিন, তোমার কথা রাখাই ভালো। ঠ্যাং, গুইফেই নিয়াং নিয়াং বাড়ি বেড়াতে এসেছেন, আপনার হাতে বানানো। 8 রত্নের স্যুপ খেতে চান? দয়া করে। যা আসার তাই এসেছে। আমার হাতে আঘাত আছে। ওয়াং ইয়ে বলেছেন পানি ধরতে দেবেন না। ওয়াং ফেই আর দেরি করবেন না, সবাই অপেক্ষা করছে, দয়া করুন। ওয়াং ফেইকে রান্নাঘরে নিয়ে যাও। সু মিয়া মিয়াও, মনে করো না আমি বারবার তোমাকে ছাড় দেব। তুমি নিজে থেকে ভালোভাবে প্রাসাদে চলে এসো, না হলে। কাকাজি, এই পুরস্কারগুলো সম্রাট ফেলে দিতে বলেননি? এখনো এখানে কেন? আজ সকালে ফেলা হয়েছিল।
আবার আমাদের তুলতে বললেন। আমার হাত দেখো। উদ্যপুকুরে জিনিস তুলতে তুলতে চামড়া উঠে গেছে, রাজার মন বোঝা মুশকিল। তাহলে খ্যাং ওয়াংফুর খবর কি সম্রাটকে জানাবেন? কি খবর? জুনিয়ামিও কি ভুল বুঝতে পেরেছে? আমাকে প্রাসাদে নিয়ে আসতে অনুরোধ করতে এসেছে। জাহাপনা তা নয়। গুইফেই অ্যানিং রাজকুমারীকে নিয়ে ওয়াংফুতে ফিরেছেন। চেং ওয়াংফুয়ের দিকে রওনা দিন। মহারাজ তো বলেছিলেন চেংওয়াং রাজপ্রাসাদে যাবেন না। কে জানতো? মা, এইসব পুষ্টিকর খাবার রাজকন্যা রাজমাতার কাছ থেকে এনেছেন, যা অমূল্য। রাজকন্যা, আপনার আঘাতের কথা সবসময় মনে রাখেন। রাজকন্যা সত্যিই দয়াময়ী। আমার এই বুড়ো হাড় যদি ভবিষ্যতে রাজকন্যার পরিবারের সদস্য হতে পারে, তাহলে আমার জীবন সার্থক। মা, রাজকন্যা অত্যন্ত মূল্যবান, অমন কথা বলবেন না। রাজকন্যা, রাজমহিষী মঙ্গলমা হন। আপনি কি চেংওয়াং রাজপ্রাসাদের রানী? আমি দেখছি এমনই তো। মিজাও মিজাও, গর্ভাবস্থার মিভাব কমেছে কি? স্বামীর যত্নের জন্য ধন্যবাদ, এখন অনেক ভালো আছি। ঝাউদাই, আপনার হাতে যা আছে সেটা কি 8 রত্নের সূক্ষ্ম স্যুপ? মহিষী, হ্যাঁ, এটি রানী নিজে তৈরি করেছেন। রাজকন্যা, এই স্যুপ খুব সুস্বাদু, শুধু আমার নয়, আমার ভাইও এটি পছন্দ করেন। যেহেতু চেংওয়াং এটি পছন্দ করেন, তাহলে আমিও চেখে দেখব। বইয়ে আন্নিং রাজকন্যা এই স্যুপ খেয়ে বিষক্রিয়ায় অচেতন হয়ে পড়েন, মূল চরিত্রটিও বন্দী হয়, কঠোর নির্যাতনের শিকার হয়। তুমি এই বিষাক্ত নারী রাজকন্যাকে বিষ দিতে সাহস করেছ? কোথায় আছো সবাই? ওকে ধরে নিয়ে আসো। রাজকন্যা, করবেন না, এই স্যুপে বিষ আছে। রাজকন্যাকে বিষ দিতে সাহস করেছ? রাজকন্যা, রাগ করবেন না। যদি সত্যি আমি বিষ দিতাম, আমি কি এই স্যুপের বাটিটি উল্টে দিতাম? কিন্তু এই স্যুপ রানী নিজে তৈরি করেছেন, আমরা দাসীরা একবারও স্পর্শ করিনি। আমি সাক্ষ্য দিতে পারি, ঝাউদাই যা বলেছেন সত্য। আমিও সাক্ষ্য দিতে পারি। সাসি দাসি, রাজকন্যার সামনে মিথ্যা কথা বলো। এখান থেকে যাও। দেখতেই পাচ্ছি বইয়ের কাহিনী এত সহজে বদলানো যায় না। জিং এর, তুমি তার জন্য কতক্ষণ লুকিয়ে রাখবে? রাজকন্যা, আমার এই পুত্রবধূ ঈর্ষান্বিতা। নিশ্চয়ই আমি আপনাকে বেশি প্রশংসা করি বলে আপনার উপর ক্ষুব্ধ। মা, কোথায় আছো সবাই? এই বিষাক্ত নারীকে নিয়ে যাও, লাঠি দিয়ে মেরে ফেলো। রাজকন্যা, এখানে অবশ্যই ভুল বোঝাবুঝি হয়েছে। ভাই, রাজকন্যাকে বিষ দেওয়া পুরো পরিবার নিধনের অপরাধ। যদি কেউ রক্ষা করো। সে সহযোগী হবে। তুমি চুপ করে। চেং ওয়াং, আমি জানি তুমি এই বিষাক্ত নারীর প্রতি গভীরভাবে আবদ্ধ। আজ যদি কঠোর শাস্তি না হয়, তাহলে আমাদের রাজকীয় মর্যাদা কোথায় থাকবে? পুত্র, চেং ওয়াং পরিবারের কয়েক প্রজন্মের অর্জিত কীর্তি। তুমি কি এই নারীর জন্য সবকিছু ধ্বংস করতে চাও? প্রভু, দয়া করে পুরো পরিবারের কথা চিন্তা করুন। স্বামী, আমি বিষ দিইনি, যাও, মামা আমাকে ফাঁসিয়েছে। স্বামী, আমাকে বিশ্বাস করুন, ঠিক আছে? নিশ্চয়ই চেং ওয়াং পরিবারের অন্য কোনো উদ্দেশ্য আছে। আমার স্পর্ধা নেই। দয়া করে রাজকুমারী, আমার মুখের দিকে তাকিয়ে আমার স্ত্রীর প্রাণ রক্ষা করুন। স্বামী, মুরং জিং, এটা তোমার জন্য আমার অভিনয়। শেষ নাটক। যখন জিয়াও জিন আসবে, আমি তোমাদের অনুতপ্ত করব। চেং ওয়াং এর মুখের দিকে তাকিয়ে, আজ আমি তোমার প্রাণ ছেড়ে দিচ্ছি। কিন্তু মৃত্যুদণ্ড মাফ হলেও জীবিত থাকার শাস্তি থেকে রেহাই নেই। আসো, মারো। মুরং জিং, তুমি কি মনে আছে তুমি বলেছিলে কেউ আমাকে আঘাত করতে পারবে না? চিন্তা করো না, আমি আছি এখন থেকে। আমি আর কাউকে তোমাকে অপমান করতে দেব না। মিজাও মিজাও, দুঃখিত। মারো। মুরং জিং, তুমি কি বলেছিলে? সব মিথ্যা? তুমি কখনো আমাকে ভালোবাসনি। তুমি কি মনে আছে এই সন্তান ধারণের জন্য আমি তোমার জন্য কত কষ্ট করেছি? আমি তোমাকে বিশ্বাস করেছি, ভুল করেছি।
এই মানুষটি ভণ্ডামি করছে। দেখা যাচ্ছে কম মার হয়েছে, এখনো এত কথা বলছে। মুরং ওয়ানের, তুমি মিথ্যা অভিযোগ করেছ। যদি সম্রাট জানতে পারেন, তিনি তোমাকে ক্ষমা করবেন না। তুমি কে যে ভাবছো সম্রাট তোমাকে রক্ষা করবেন? আমার জন্য জোরে মারো, খাওনি নাকি? ও, সে রক্তপাত করছে, শিশুটি বাঁচবে না। সবাই থামো, সম্রাটের আগমন। সু মিয়াও মিয়াও, সম্রাট, সু মিয়াও মিয়াও। সম্রাট, আপনি আমাকে বাঁচাতে এসেছেন। কথা বলো না, আমি তোমাকে নিয়ে যাচ্ছি। আলী কেন সম্রাটের সাথে অত ঘনিষ্ঠ? না, আমি এভাবে চলে যেতে পারি না। তোমাকে কে সাহস দিয়েছিল তার উপর হাত তোলার? চেং রাজপ্রাসাদ সত্যিই খুব ক্ষমতাশালী। আমার আদালতের চেয়েও বেশি ক্ষমতা দেখাচ্ছে। মহারাজ ক্ষমা করুন, চেং রাজপ্রাসাদের কোনো বিশ্বাসঘাতকতা নেই। ভাই, সুমিয়াও মিয়াও প্রথমে আমাকে হত্যা করার চেষ্টা করেছিল, তাই আমি তাকে কঠোর শাস্তি দিতে বলেছি। চেং রাজকুমারের সাথে এর কোনো সম্পর্ক নেই। হ্যাঁ মহারাজ, সে সবার সামনে রাজকুমারী বুকে বিষ দিয়েছে। রাজকুমারী দয়ালু হয়ে তাকে ছেড়ে দিয়েছেন। মহারাজ, ওর করুণ চেহারা দেখে আপনি যেন প্রতারিত হন না। ওয়ানের, মহারাজ রাগ করবেন না, আমার সামনে তার সম্পর্কে আর অর্ধেকটাও খারাপ কথা বলতে সাহস করো। তাহলে তোমার জিভের দরকার থাকবে না। মহারাজ, আমি বিষ দিইনি। সে দিয়েছে। মহারাজ বিচার করুন, এই দাসী কিভাবে সাহস করবে? আসো, রাজকুমারী এসেছেন। মেরে ফেলো। জি, চলো। মহারাজ, জীবন দান করুন, অপেক্ষা করো। ভাই, আপনি কিভাবে শুধু সুমিয়াও মিয়াওর একতরফা কথা বিশ্বাস করছেন? তার মুখের প্রতিটি শব্দ আমি বিশ্বাস করি। সে নিঃসন্দেহে আমাকে বিশ্বাস করতে বেছে নিল। মহারাজ, ঝাও দাদি আমার ধাত্রীমা, তার সাথে রাজকুমারীর কোনো শত্রুতা নেই। সে রাজকুমারীকে বিষ দেবে না। সে সাহস করেনি মানে তুমি সাহস করেছ। সে মরবে নাকি তুমি মরবে, একটি বেছে নাও। রানী, আমি আপনাকে বড় করেছি। আমি আপনার প্রতি অনুগত। আপনি আমাকে মরতে দিতে পারবেন না। রানী, কুকুরে কুকুরে কামড়াকামড়ির নাটক দেখতে খুব মজা। দাঁড়িয়ে আছো কেন? বাইরে টেনে নিয়ে গিয়ে মেরে ফেলো। মহারাজ, জীবন দান করুন। মহামহিষী রাজকুমারীকে বিষ দিয়েছেন, মিথ্যা কথা। জিংয়ের, তোমার বোনকে অবশ্যই বাঁচাতে হবে। মা, মহারাজ, নিউ ইউটেন হাস লংকর্টের থেকে ডাউন দ্য হ্যান্ড প্রিন্সেস টু গেট রাইট প্রিন্সেসেস, এই ওষুধের প্যাকেটটা মহামহিষী আমাকে দিয়েছিলেন রাজকুমারীর সুপে দিতে। তিনি চেয়েছিলেন রাজকুমারী 3 দিন অজ্ঞান থাকুক, যাতে তিনি অন্যদের দিয়ে হত্যা করাতে পারেন। মিথ্যা কথা। রাজকুমারীর সাথে আমার কোনো শত্রুতা নেই, আমি তাকে কিভাবে বিষ দেব? মহারাজ, এই দাসী শপথ করে বলছি, যদি আমার একটাও মিথ্যা কথা থাকে, তাহলে আমার মন্দ মৃত্যু হোক, তোমার মতো নিচু জীবন। আমার সাথে কিভাবে তুলনা করা যায়? বাইরে টেনে নিয়ে যাও এই দুজনকে। সবাইকে হত্যা করো। মুরং ওয়ানের, এত সহজে মরে গেলে তোমাকে খুব সস্তায় ছাড়া হবে না। মহারাজ, আমার জন্য রক্তপিপাসু হত্যাকারী হিসেবে আপনার নাম খারাপ করবেন না। তুমি কি মনে করো আমি এসব নিয়ে ভাবি? মহারাজ ভাবেন না, কিন্তু মিয়াও মিয়াও ভাবে, তাছাড়া দালি মন্দিরে পাঠিয়ে ন্যায্য বিচার করে, সেটাও তো সঠিক পথ। আমার নির্দোষতা প্রমাণ করো। সু মিয়াও মিয়াও। রাজপ্রহরী, আমার আদেশ শোনো। জি হ্যাঁ। এই দুজনকে দালি মন্দিরে পাঠাও। এই মামলাটি কঠোরভাবে তদন্ত করো, সারা দেশে ঘোষণা করো। সু মিয়াও মিয়াও এর নির্দোষতা প্রমাণ করো। মহারাজ, আমি আপনার রাজকুমারী। আপনি এবং সুমিয়াও মিয়াও এর কোনো সম্পর্ক নেই। আপনি তাকে সাহায্য করবেন কিভাবে? আমি এবং তার মধ্যে কে বলেছে কোনো সম্পর্ক নেই? সু মিয়াও মিয়াও আমার মানুষ।
সম্ভব না। মিজাও মিজাও কিভাবে মহারাজের মানুষ হতে পারে? নিয়ে যাও, চলে যাও। মানে মহারাজি সেই বিনা বাদ সম্ভব না, ওটা একদমই সম্ভব না। হোহার কেনরিজ। মহারাজ, মহিলার গর্ভপাতের লক্ষণ আছে। ভালো যে গর্ভরক্ষা ওষুধ খেয়েছেন, ভ্রূণের কোনো বিপদ নেই। ভ্রূণ? সে গর্ভবতী। হ্যাঁ, মহিলা গর্ভবতী 2 মাসের বেশি। 2 মাস আগে মানে? এই শিশুটি আমার। জিয়াও জিন বিছানার পাশে সারা রাত আমার পাহারা দিয়েছে। সু মিয়াও মিয়াও। মহারাজ, কথা বলো না। আমি তোমাকে নিয়ে যাচ্ছি। কার সাহস তার ওপর হাত তোলার? তার বলা প্রতিটি শব্দ আমি বিশ্বাস করি। জিয়াও জিন, আমি তোমার কাছে এসেছি, তোমাকে ব্যবহার করেছি। কিন্তু তুমি এক মুহূর্তের দ্বিধা ছাড়াই আমাকে বিশ্বাস করতে, আমাকে রক্ষা করতে বেছে নিয়েছ। তুমি জেগেছ। মহারাজ, সু মিয়াও মিয়াও। তুমি প্রাসাদে এসে আমার জিও হওয়া মানতে রাজি হচ্ছ না। জিদ করে চেং প্রাসাদে থাকতে চাও শুধু তাদের দ্বারা নির্যাতিত হওয়ার জন্য। আমিও ভাবিনি যে রাজকন্যা এভাবে আমাকে ফাঁসানোর চেষ্টা করবেন। শাশুড়িও একপক্ষ হয়ে আমাকে এমন মারাত্মক আঘাত করেছেন। কিছু না। এখন থেকে তুমি প্রাসাদে থাকবে, আমার পাশে থাকবে। কেউ তোমার ওপর আধিপত্য দেখাতে পারবে না। প্রাসাদে থাকব? কিন্তু আমি এখনো চেং রাজকুমারের স্ত্রী, প্রাসাদে কিভাবে থাকব? এটা নিয়মের বিরুদ্ধে। চেং প্রাসাদ তোমার সাথে এমন আচরণ করছে, তুমি এখনো নিজেকে চেং রাজকুমারের স্ত্রী বলছো। তুমি কি মুরংজিংকে এত পছন্দ কর? আমি? নাকি কারণ তোমার পেটের সন্তান? আমার নয়, মুরংজিংয়ের। সু মিয়াও মিয়াও। তুমি কেন আমার প্রশ্নের উত্তর দিচ্ছ না? সন্তানটি কার? আমি এখন যদি জিনকে বলি যে সন্তানটি তার, সে কি বিশ্বাস করবে? তুমি বলতে সাহস করছো না? সে আমার সাথে এমন আচরণ করেছে, আমি তার প্রতি আমার বিশ্বাস নিয়ে আর সন্দেহ করব না। তাই এই সন্তানটি মুরংজিংয়ের। আমার পেটের সন্তানটি আসলে। রাজমাতাম হাসে। হ্যাঁ, সরে যাও সম্রাট, আপনি চেং প্রাসাদের সবাইকে দারিদ্র কারাগারে পাঠিয়েছেন এবং চেং রাজকুমারের স্ত্রীকেও প্রাসাদে নিয়ে এসেছেন। সম্রাট যদি তার প্রজার স্ত্রীকে নেন, তা জানাজানি হলে। তোমরা এত দুঃসাহসিক হয়ে এই ড্রাগন শয্যায়, জানো না স্বর্গ ও পৃথিবী কি? সম্রাট, দয়া করে আমাকে ছেড়ে দিন, রাজমাতা দেখছেন। রাজমাতা দেখতে থাকুন। আমি তোমাকে কারো হাতে ছেড়ে দেব না। এটা কি রীতি? সম্রাট, আপনার প্রজার স্ত্রী সু মিজাও মিজাওয়ের পেটে ইতিমধ্যে প্রজার সন্তান আছে। দয়া করে সম্রাট প্রজার স্ত্রীকে, প্রজাকে ফেরত দিন। চেং রাজকুমারের স্ত্রীর পেটে সন্তান আছে। রাজমাতা, সম্রাট, দয়া করে আমাকে ছেড়ে দিন। চুপ করে থাকো, নড়াচড়া করো না। মুরংজিং, সু মিয়াও মিয়াও তোমার সাথে ফিরবে কিনা তা তোমার সিদ্ধান্ত নয়, তার নিজের সিদ্ধান্ত নেওয়া উচিত। যখন তাকে অপমান করা হয়েছিল, তুমি তাকে রক্ষা করনি, ইতিমধ্যে হারিয়েছ তার স্বামী হওয়ার যোগ্যতা। আলী, আমি জানি গত রাতের ঘটনা। তুমি হতাশ হয়েছ, এমনকি আমি নিজেও হতাশ, অনুতাপে ভুগছি। আলী, তুমি জানো আমার এই পথ চলা কতটা কঠিন ছিল। মা এবং বোনেরা আমার জন্য অনেক ত্যাগ করেছে। তাই এক মুহূর্তের বিভ্রান্তিতে তোমাকে রক্ষা করতে পারিনি। আলী, আমি বুঝতে পেরেছি আমার ভুল হয়েছে।
আমি মুরংজিং আকাশের দিকে শপথ করছি ওই জীবনে শুধু তোমাকেই গুরুত্ব দেব, কখনো আবার গত রাতের মতো বাইরের লোকদের পক্ষ নেব না। আলী, আমার সাথে ফিরে যাও, হবে না? তার এই সত্যিকারের ভালোবাসা প্রাসাদের গভীরে থেকে অন্যের অনুগ্রহের অপেক্ষায় থাকা সম্রাটের সামান্য দয়ার তুলনায় অনেক ভালো, তাই না? তাছাড়া তুমি প্রিন্স চ্যাংয়ের সন্তান বহন করছো প্রাসাদে থাকলে রাজপরিবারের রক্তের শুদ্ধতা নষ্ট হবে। আমি কিছু বলবো না, কিন্তু ঝু রাজ্যের মানুষদের মুখ স্পষ্ট আইন কানুন কিভাবে তোমাকে মেনে নেবে? রক্তের শুদ্ধতা নষ্ট করা অযৌক্তিক। যেদিন থেকে আমি সু মিয়াও মিয়াওকে প্রাসাদে নিয়ে এসেছি, সে আমার মানুষ। তার গর্ভের সন্তান স্বাভাবিকভাবেই আমার। প্রিন্স চেং কি জিনিস, সন্তান রাখার যোগ্য কি? মহামাতা যদি আইন কানুনের কথা বলতেই চান, তাহলে জংজিং মন্দিরকে রাজবংশের রেকর্ড খুলতে দিন। শিশু জন্মানোর পর আমার নামে লিপিবদ্ধ করা হবে। আমি দেখতে চাই কে সেই প্রাণহীন যে রাজপরিবারের বংশধর সম্পর্কে মিথ্যা কথা বলতে সাহস করে। সে মনে করছে আমার গর্ভের সন্তান মুরংজিং এর, তবু শিশুটিকে রাজবংশের রেকর্ডে যুক্ত করতে চায়। সম্রাট, তুমি এই নারীর জন্য পূর্বপুরুষদের আইন কানুন পর্যন্ত উপেক্ষা করছো? তুমি কি পাগল হয়েছ? আমার সিদ্ধান্ত চূড়ান্ত। আজ পুরো দরবারের মন্ত্রীরা অনুরোধ করলেও আমি কখনো সু মিয়াও মিয়াওকে ছাড়ব না। মহারাজ, এইমাত্র আপনি বলেছিলেন আলী নিজেই তার যাওয়া থাকা ঠিক করবে। সম্রাটের কথা পরিবর্তন হয় না। মহারাজ, আমাকে নিজে বেছে নিতে দিন। আলী, আমার সাথে ফিরে যাও। আমরা একসাথে শিশুটিকে বর করব। রাজধানী ছেড়ে চলে গেলে আর কেউ তোমাকে জোর করবে না, হুমকি দেবে না। সু মিয়াও মিয়াও, আমার পাশে থাকো। আলী, মুরংজিং, আমাকে জোর করে অপমান করার মানুষ একমাত্র তুমি। ক্ষমতার জন্য তুমি আমাকে যা করতে বাধ্য করেছো সব ভুলে গেছো। আমি এই জীবনে তোমার সাথে কখনো থাকবো না। আমি তোমাকে ক্ষমাও করব না। আমি তোমার সাথে বিচ্ছেদ চাই। মুরংজিং, শুনছ? মিয়াও মিয়াও তোমার সাথে বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছে। কেউ আছো? কলম আর কালি নিয়ে এসো। না, আমি কখনো বিচ্ছেদ করব না। আলী, তুমি আমাকে ঘৃণা করো, অভিযোগ করো, এমনকি আমার হাড়গোড় পুড়িয়ে ফেলেও আমি মেনে নেব, কিন্তু সু মিজাও মিজাও আমার এই জীবনের আনুষ্ঠানিকভাবে বিয়ে করা একমাত্র স্ত্রী। এই বিচ্ছেদপত্র আমি কখনো লিখব না। মুরংজিং, তুমি বিচ্ছেদপত্র না লিখলেও সমস্যা নেই। মিয়াও মিয়াও স্বামীকে ত্যাগ করবে। কি? স্বামীকে ত্যাগ? সম্রাট, প্রাচীনকাল থেকে আজ পর্যন্ত কখনো নারী কর্তৃক স্বামী ত্যাগের এমন অদ্ভুত ঘটনা ঘটেছে, তুমি এতটা প্রশ্রয় দিচ্ছ। পূর্বপুরুষদের লজ্জিত করতে চাও? মাতামহী, আপনিও একজন নারী। যদি হিংস্র প্রাণীর মুখোমুখি হন, তবু কি খাঁচায় বন্দী হয়ে মরবেন? তাছাড়া প্রাচীনকাল থেকে নারীরা স্বামী ত্যাগের অনুমতি পায়নি। এই নিয়মই আজব। আজ আমি এই শৃঙ্খল ভাঙব। দিতে চান? জি হুজুর, রাজমোহন নিয়ে এসো। জি। যে কোনো বিষয় আমি তোমার পক্ষে দায়িত্ব নেব। মুরংজিং, এটা ত্যাগপত্র। অ্যান্ডি, চিরকালের জন্য সম্পর্কহীন। লিলফিয়ান্ড, চিরকালের জন্য সম্পর্কহীন। আলী, তুমি বলেছিলে ওই জীবনে শুধু আমাকেই ভালোবাসবে। সেটা ছিল আগের সু মিয়াও মিয়াও। উইহেন হেল্পস। তুমি তাকে অন্যকে দিয়েছ মুরংজিং।
তুমি আগেই বুঝতে পারতে। না আলী, মুরংজিন, এখন থেকে এই পৃথিবীতে আর কোনো রাজকুমারী চেং নেই। সু মিয়াও মিয়াও, তিনিই আমার সম্রাজ্ঞী। মহারাজ, সম্রাট, আপনি তাকে প্রাসাদে রাখাটাই বড় ভুল করেছেন। আপনি তাকে সম্রাজ্ঞী বানাতে চান? মাতা, যখন আমার দু চোখ অন্ধ ছিল, সেই সময় মিয়াও মিয়াও আমাকে বাঁচিয়েছিল। সে না থাকলে আজকের আমি থাকতাম না। মিয়াও মিয়াও ছাড়া আমার কেউ চাই না। জিয়াও জিন, আমি সবসময় তোমার ভালোবাসা নিয়ে খেলেছি। ভাবিনি যে তুমি আগেই আমাকে তোমার হৃদয় দিয়েছ। তার দু চোখ একবার অন্ধ হয়ে গিয়েছিল। তাহলে আমি বেছে নিলাম তাকে। বাছাই করতে করতে শেষে বেছে নিলে একজন দুর্বল অন্ধ মানুষকে। হয় না, এটা কি সম্ভব? সত্যি অমনটা ঘটেছে। সে সত্যি সেই বিনাবাদ। আমি নিজের হাতে আমার সবচেয়ে প্রিয় মানুষটিকে অন্য কাউকে তুলে দিলাম। শুনেছ, প্রাসাদের সুজিয়েও ভয়ানক রোগে আক্রান্ত হয়ে হঠাৎ মারা গেছে। এক গুইফেই, এক জিয়েও, কারো ভালো পরিণতি হয়নি। সুজিয়েও মারা গেছে। তার মৃত্যুর পর শুধু সেই নামহীন সু মিয়াও মিয়াও বাকি আছে। যখন আমি প্রাসাদে ফিরব, আমি তাকে আর তার পেটের বাচ্চাকে একসাথে শেষ করব। সম্রাটের আদেশ এসেছে। আমি জানতাম মহারাজ আমাকে প্রাসাদ থেকে নিতে আসছেন। স্বর্গের ইচ্ছায় সম্রাটের আদেশ। মুরং ওয়ান এর রাজকুমারীকে হত্যার চেষ্টা করেছে। উপাধি কেড়ে নেওয়া হোক, মৃত্যুদণ্ড দেওয়া হোক, তার মাতিকুল মুরং পরিবার সম্রাটের প্রতি অশ্রদ্ধাশীল, অপরাধ গুরুতর। তাদের রাজকীয় উপাধি বাতিল করা হোক, সম্পূর্ণ বাড়ি তল্লাশি করা হোক, সবাইকে 3000 মাইল দূরে নির্বাসিত করা হোক, ক্ষমা পাওয়ার সুযোগ নেই, আদেশ কার্যকর হোক। হয় না, আমি রাজকুমারীকে বিষ দিইনি। সেটা শুধু সাধারণ ঘুমের ওষুধ। মহারাজ, এই ছোটখাটো বিষয়ে আমাকে মৃত্যুদণ্ড দেবেন না। ছোটখাটো বিষয়? তুমি মহারাজের সবচেয়ে প্রিয় সু জিজুকে আঘাত করেছ। সেটা কিভাবে ছোট বিষয় হতে পারে? আমি সু জিয়েওকে আঘাত করিনি, আমি শুধু আঘাত করেছি। তুমি বলতে চাইছো সু মিয়াও মিয়াও এবং সু জিয়েও একই ব্যক্তি? সে এখন সু জিইউ নয়, শীঘ্রই সে হবে আমাদের মহান ও রাজবংশের সম্রাজ্ঞী। সম্রাজ্ঞী? না, সম্ভব নয়। তার গর্ভে আছে অন্য পুরুষের সন্তান, সে কিভাবে সম্রাজ্ঞী হতে পারে? অসম্ভব। সে কিভাবে সম্রাজ্ঞী হতে পারে? অসম্ভব। আমার সম্রাজ্ঞী সত্যিই সুন্দরী। মহারাজ, আমি দ্বিতীয়বার বিয়ে করেছি। যদিও মহামাতা আর বাধা দিচ্ছেন না, কিন্তু মন্ত্রীরা এখনো বিরোধিতা করছেন। আপনি কি সত্যিই বিশ্বের সমালোচনা মাথা পেতে নিতে চান? আমাকে সম্রাজ্ঞী করার জন্য? হ্যাঁ, আমি যা সিদ্ধান্ত নিয়েছি তা পরিবর্তন হবে না। যদি আমি আপনাকে প্রতারণা করে থাকি, যদি আপনার কাছে আসার উদ্দেশ্য বিশুদ্ধ না হয়, যদি আমি বেশ, মিয়াও মিয়াও, তুমি আমাকে প্রতারণা করেছ, নাকি অন্য কোনো উদ্দেশ্য ছিল? আমি শুধু জানি আমি যাকে চাই সে তুমি। কিন্তু আমি তবুও আপনাকে প্রতারণা করেছি। আমি তোমার মুখ থেকে অন্য কোনো পুরুষের নাম শুনতে চাই না। যেহেতু প্রতারণা করেছ, তাহলে আমাকে সারা জীবন প্রতারণা করো। কি? তুমি কি চাও আমি এত উদার হই যে অন্য পুরুষকে সহ্য করি? মহারাজ, অন্য কোনো পুরুষ নেই। আমার গর্ভের শিশুটি আপনারই। মিয়াও মিয়াও, তুমি যা বলেছে সব সত্যি? স্বর্গের আদেশে সম্রাটের আদেশ। সুবংশের মিয়াও মিয়াও কোমল ও নীতিবান। একে সম্রাজ্ঞী হিসেবে নিযুক্ত করা হল, উপাধি দেওয়া হল ঝাওই। সোনার মোহর ও সোনার পত্র প্রদান করা হল। সমগ্র বিশ্বের মাতা হিসেবে আদেশ শেখ।
মহারাজ সকল বিরোধিতা উপেক্ষা করে সাবেক চেং রাজকুমারের স্ত্রীকে সম্রাজ্ঞী করেছেন। এটি তো আগে কখনো শোনা যায়নি। শুধু তাই না, মহারাজ নতুন সম্রাজ্ঞীর জন্য হারেমও ভেনে দিয়েছেন। সারা বিশ্বে ঘোষণা করেছেন আজীবন আর কাউকে হারেমে নেবেন না। মহারাজের জয় হোক, দেশ হাজার বছর বাঁচুন। সম্রাজ্ঞী মহোদয়ের জয় হোক, হাজার বছর বাঁচুন। সবাই উঠে দাঁড়াও। মিয়াও মিয়াও, তুমি অবশেষে আমার সম্রাজ্ঞী হয়েছ। আমি অবশেষে বইয়ের প্লট থেকে মুক্তি পেয়েছি, শুধু মহান চৌ রাজবংশের সবচেয়ে সম্মানীয় ব্যক্তি হইনি। ফেনিক্স 9টি স্বর্গে পৌঁছেছে। আমি এই জীবনে আমাকে সবচেয়ে বেশি ভালোবাসে এমন একজনকেও খুঁজে পেয়েছি।